চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা চলতরিতের ৭ম ক্লাস করব। তো এর আগে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ক্লাস এই অধ্যায়ের করে ফেলছি। তো যা পড়াইছি তা অবশ্যই আশা করব বাসায় পড়তেছো। গত ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম। দেখো, পরীক্ষাতে কিন্তু প্রবলেম সলভ করতে আসবে। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন গ আর ঘ। প্রশ্নটা সুন্দর করে পড়ে, বুঝে, মাথা ঠান্ডা রেখে সেটা কিন্তু অ্যান্সার করতে পারতে হবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো গত ক্লাসে তোমাদের ২ টা হোমওয়ার্ক দিছিলাম। ২ টা না, এট লিস্ট মানে ৩ টা হোমওয়ার্ক দিছিলাম আরকি। তো সেই ৩ টার মধ্যে আশা করি তুমি ১ম টা পারছো। ১ম টা যদি কেউ না পারো তাহলে আমি বলব তুমি ট্রাই করো। ১ম টা খুবই সহজ। ১ম টা ক্লাসে করায় দেওয়া হয়েছিল। পরের যে ২ টা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সৃজনশীল প্রশ্নের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। তো পরের যে ২ টা কোয়েশ্চেন, সেই ২ টা কোয়েশ্চেন একটু বলছিলাম ট্রাই করো। পারতে হবে না। বাট ট্রাই করো। তুমি যদি ট্রাই করো তাহলে ১০ এ ১০। যারা নিজেরা ট্রাই করে তারা আমার সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট। বুঝছো? ট্রাই করতে হবে। নিজেরা ট্রাই করতে হবে। তারপরে না পারলে তো আমরা আসছি, তাই না? কিন্তু তোমার অবশ্যই ট্রাই করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের যে প্রবলেমটা ছিল দেখো, আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এটা। বলা হচ্ছে এটা একটা সার্কিট। এই সার্কিটের A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু ৪ টা বিন্দু। ব্যাটারি হচ্ছে 18 ভোল্ট এবং ৩ টা রোধ আছে 4 ওহম, 3 ওহম, 2 ওহম। A, B, C, D বিন্দুর বিভব বের করতে হবে। দেখো খুবই সহজ ম্যাথ। A, B, C, D বিন্দু ৪ টা বিন্দু। এই ৪ টা বিন্দুর আমাদের বিভবটা বের করতে হবে। শোনো, বলতো একটা ব্যাটারি যদি এরকম থাকে, ধরো এই হচ্ছে ব্যাটারিটা। এই ব্যাটারিটা 18 ভোল্ট। মানে এই বিন্দুর বিভবটা কত আর এই বিন্দুর বিভবটা কত আমাকে একটু বলো তো? বলো। এটা 18 ভোল্ট মানে কি? মানে হচ্ছে এই নিম্ন বিভব প্রান্ত আর উচ্চ বিভব প্রান্ত, এই ২ প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা 18 ভোল্ট। এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা 18 ভোল্ট। বিভব পার্থক্য। ওকে? তো তার মানে ব্যাপারটা কেমন? এটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত, এটা উচ্চ বিভব প্রান্ত। তো যে প্রান্তটা নিম্ন বিভবে আছে সেটা যদি 0 ভোল্ট হয়, এটা নিম্ন বিভব 0 ভোল্ট হয়, তাহলে এই প্রান্ত হবে +18 ভোল্ট। +18 ভোল্ট। অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত কত ভোল্ট বেশি? 18 ভোল্ট বেশি। 18 ভোল্ট হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরকম হইতেই হবে এমন কি কোনো কথা আছে? দেখো, A বিন্দু আর B বিন্দুর মধ্যে পার্থক্য হতে হবে 18 ভোল্ট, বিভব পার্থক্য। এবং B বিন্দুর বিভব হবে কম, A বিন্দুর বিভবটা হবে বেশি। বিভব পার্থক্য হইতে হবে 18 ভোল্ট। ওকে? এটার মানে যে এটা 0 হতে হবে, এটা 18 ভোল্ট হতে হবে, এমন কোনো কথা কিন্তু নেই। এমনও হতে পারে এটা ধরো ১ ভোল্ট। তাহলে এটা ১ ভোল্ট হলে এটা 18 ভোল্ট বেশি। তার মানে এটা হবে +19 ভোল্ট। এটা হবে +19 ভোল্ট। আচ্ছা, এমন হতে পারে না? এটা ধরো এটা ধরো ৫ ভোল্ট। হতে পারে না? পারে। এটা যদি ৫ ভোল্ট হয় তাহলে এই প্রান্ত হবে 18 ভোল্ট বেশি। অর্থাৎ ৫ যোগ 18 অর্থাৎ +23 ভোল্ট। আচ্ছা, এমন যদি হয়, ধরো এইটা হচ্ছে -18 ভোল্ট। হ্যাঁ, -18 ভোল্ট হতে পারে না? পারে। এটা যদি -18 ভোল্ট হয় তাহলে তখন এটা হবে 0 ভোল্ট। এটা হবে তখন 0 ভোল্ট। গুড। এই তো অনেকে সুন্দর অ্যান্সার দিয়ে দিছো। তাহলে বুঝতে পারতেছো এটার মানে কি? এটার মানে কি বুঝতে পারছো? অনেকে ভাবে কি জানো? এটার মানে 18 ভোল্ট হলে এটা 0 ভোল্ট হতে হবে, এটা +18 ভোল্ট হতেই হবে। নো, হতেই হবে এমন কোনো কথা না। এইবার আসো, দেখো আমাদের যদি একটা গ্রাউন্ড চিহ্ন দেওয়া থাকে, গ্রাউন্ড চিহ্ন মানে বোঝো? এই যে সার্কিটে দেখবা এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এরকম। এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড চিহ্ন দেওয়া।
এই গ্রাউন্ড বা এটাকে বলা হয় আর্থিং। এই আর্থিং মানে হচ্ছে 0 ভোল্ট, সহজ কথা। এই আর্থিং মানে এই বিন্দুর ভোল্টেজ 0 ভোল্ট। এটা মাথায় রাখবা। তাহলে দেখো তো এই সার্কিটে এরকম কোন বিন্দু আছে? বলো। এই সার্কিটে এরকম কোন বিন্দু আছে? আর্থিং এই যে দেখো ডি বিন্দু। দেখো ডি বিন্দু আছে। তাহলে ডি বিন্দু যদি এরকম থাকে তাহলে বুঝাই গেছো এটা 0 ভোল্ট তোমাকে বলে দেওয়াই আছে। অর্থাৎ ডি বিন্দুর বিভব 0 ভোল্ট বলে দেওয়াই আছে। তাহলে তুমি আমাকে বলো ডি বিন্দু যদি 0 ভোল্ট হয়, এই বিন্দু যদি 0 ভোল্ট হয়, এই যে ব্যাটারির নিম্ন বিভব প্রান্তে ছোট দাগ মানে নিম্ন আর বড় দাগ মানে উচ্চ। ওকে? তাহলে ছোট দাগ নিম্ন বিভব প্রান্ত, এটা যদি 0 ভোল্ট হয়, এটা 18 ভোল্ট, এটা প্লাস উচ্চ, তাহলে 0 থেকে 18 উচ্চ। তাহলে এ বিন্দুর ভোল্টেজ কত? বলো। এ বিন্দুর ভোল্টেজ কত? এ বিন্দুর ভোল্টেজ 18 ভোল্ট, হয়ে গেল শেষ। এ বিন্দুর ভোল্টেজ 18 ভোল্ট। ভাই ডি বিন্দু 0 ভোল্ট বুঝলাম, এ বিন্দু 18 ভোল্ট বুঝলাম। বি এর কত? বি বিন্দুর ভোল্টেজ কত? বি বিন্দুর ভোল্টেজ তো এবার আমি জানতে পারতেছি না। কেন জানতে পারবা না? তুমি দেখো তো এই যে বর্তনী, এখানে প্লাস না, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাত্রা শুরু করবে। কারেন্ট কত? I। সেই কারেন্ট 4 এর মধ্য দিয়ে গিয়ে এরপরে যাবে 3 এর মধ্য দিয়ে। সেই কারেন্ট 3 এর মধ্য দিয়ে এসে এরপরে যাবে 2 এর মধ্য দিয়ে। তারপরে এই পুরো বর্তনী ঘুরে আসবে। তুমি কি এই পুরো বর্তনীর কারেন্টটা বের করতে পারবা না? হ্যাঁ পারবা। দেখো 3 টা রোধ। এর মধ্য দিয়ে যে কারেন্ট, এর মধ্য দিয়ে সেই কারেন্ট, এর মধ্য দিয়েও সেই কারেন্ট। এই 3 টা রোধ কিসে আছে দেখো তো? এই 3 টা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট। তাহলে এটা কিসে আছে? এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে তুমি তুল্য রোধ বের করতে পারবা না? 4 যোগ 3 যোগ 2, তাহলে 9 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। এবার কারেন্ট বের করব I। তাহলে I = V/R, বুঝছো? এই 3টা যদি আমি তুল্য করি, তাহলে এই 3টার তুল্য করলে এই যে RS। দেন তুল্য কার ক্রসে আছে? কোন ব্যাটারির ক্রসে? ক্রসে মানে 2 প্রান্তের মধ্যে। কত ভোল্ট? 18 ভোল্ট। তাহলে কারেন্ট I, I = V/R। V কত? 18। R কত? মানে RS কত? 9 ওহম। তাহলে কত? 2 অ্যাম্পিয়ার। ওকে ডান। 2 অ্যাম্পিয়ার বের করে ফেলছি। অর্থাৎ কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার, কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার, কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার। এবার সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও। দেখো এই রোধের মধ্য দিয়ে কারেন্ট A থেকে B এর দিকে যাচ্ছে। এই কারেন্ট কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে যায়? উচ্চ থেকে নিম্ন বিভব বিন্দুর দিকে যায়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে কারেন্ট দেখো, তুমি তীর চিহ্ন দেখো। এই যে প্লাস এর এদিক থেকে কারেন্ট যাচ্ছে। তাহলে A থেকে কারেন্ট B এর দিকে যাচ্ছে। A থেকে B এর দিকে কারেন্ট যাচ্ছে। কি বুঝতে পারছো? তাহলে তাকাও VA, VA মাইনাস VB, উচ্চ বিভব বিয়োগ নিম্ন বিভব। এই যে বিভব পার্থক্য, এই রোধের 2 বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। সেই বিভব পার্থক্য VA মাইনাস VB, এই বিভব পার্থক্য V = কত? IR, IR। তাহলে VA মাইনাস VB, A বিন্দু B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VA মাইনাস VB = I ইনটু A আর B এর মাঝে রোধ। 2 বিন্দুর বিভব পার্থক্য, এটা হবে 2 বিন্দুর মাঝে রোধ গুণ কারেন্ট। তাহলে 4 গুণ I। তাহলে I এর মান 2, 4 এর মান 4, রোধের মান 4 আর কি। তাহলে 4 দুগুণে 8, 8 ভোল্ট। এখন আমাদের তো চাচ্ছে B বিন্দুর বিভব। ওকে, সমস্যা কোথায়? এই যে তুমি A বিন্দুর বিভব তো জানো। A বিন্দুর বিভব তুমি জানো না? দেখো এই যে VA, VA হচ্ছে 18, VA 18 মাইনাস VB = 8 ভোল্ট। তাহলে VB এটা হবে 18 বিয়োগ 8, 10 ভোল্ট। দেখি কে কে পারছো? এই যে এইটা একটা অ্যান্সার, 10 ভোল্ট। বোঝা গেছে? ওকে, এবার আসো। তারপরে এবার B বিন্দু C বিন্দু, B বিন্দু হয়ে গেছে, ডান। এবার তুমি তাকাও, কারেন্ট B থেকে C এর দিকে যাচ্ছে, B থেকে C এর দিকে। তাহলে এবার VB মাইনাস VC, কেন? B মাইনাস C হলো উচ্চ নিম্ন, উচ্চ থেকে নিম্ন। VB মাইনাস VC = IR। এবার VB মাইনাস VC এর মধ্য দিয়ে কারেন্টের মান I 2, আর এর মান 3, 3 দুগুণে 6। VBE এর মান, VB এর মান 8, 10, এটা 10।
ভিসি 3 দুগুণে 6 কত সহজ ম্যাথ। তাহলে ভিসি হবে এটা ওই পাশে গেল 6 এই পাশে আসলো 4 ভোল্ট ভিসি বের করে ফেলছি 4 ভোল্ট। এবার ডি এর ভোল্টেজ কত 0 ভোল্ট। ডি এর ভোল্টেজ তো জানি আমরা 0 ভোল্ট। ঠিক আছে? ডি এর ভোল্টেজ তুমি বের করেও দেখতে পারো 0 ভোল্ট দেখবা। আসো তো সি থেকে ডি বিয়োগ করো তো ভিসি মাইনাস ভিডি। কারণ কেন সি থেকে বিয়োগ দিলাম? সি থেকে কারেন্ট ডি এর দিকে যাচ্ছে, সি থেকে ডি এর দিকে যাচ্ছে। তাহলে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর। তাহলে ভিসি এর মান 4 মাইনাস ভিডি আই এর মান 2 আর রোধের মানও 2। তাহলে 2 দুগুণে 4 অতএব ভিডি কত? এই দেখো ভিডি 0। এটা বের করা লাগতো না কারণ আমরা তো জানি এই যে ডি বিন্দুতে আর্থিং করা আছে। তো ডি বিন্দুর ভোল্টেজ তো 0 হবে। কি মজার ম্যাথ। তাহলে কোন বিন্দুর ভোল্টেজ যদি বের করতে দেয় কি করবা বলো তো? আমার দিকে তাকাও কি করবা? যে ভাই আগে বর্তনীতে কারেন্ট বের করে ফেলবো। তারপরে ওহমের সূত্র খাটাবো। বিভব পার্থক্য। দুই বিন্দুর বিভব পার্থক্য। ওহম বলতেছে বিভব পার্থক্য হবে V = IR। VA - VB = IR। VB - VC = IR। VC - VD = IR। শেষ। বোঝা গেছে? ওকে। সেম টাইপের কোশ্চেন ছিল। এবার এটা পারা যাবে। আমাদের বলছে A আর B। A এবং B বিন্দুর মাঝে একটা নগণ্য রোধের অতি অল্প রোধ একটা তার যুক্ত করলে প্রবাহ কোন দিকে চলবে? A থেকে B এর দিকে নাকি B থেকে A এর দিকে? প্রবাহ কোন দিকে চলবে? A থেকে B এর দিকে নাকি B থেকে A এর দিকে প্রবাহ চলবে? এইটা আমাকে বলতে হবে। বলো তো এটা কিভাবে বলবা? যে ভাই আমি A বিন্দু আর B বিন্দু এই ২ বিন্দুর বিভবটা বের করে ফেলব। বিভব বের করার পরে যে বিন্দুর বিভবটা বেশি তার থেকে যে বিন্দুর বিভবটা কম তার দিকে প্রবাহ চলবে। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি করতে হবে? ২ বিন্দুর বিভবটা বের করে ফেলতে হবে। বিভব বের করার ফলে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যাবে। এটা করতে হবে। তো চলো দেখি করতে পারি কিনা। এটা A বিন্দু আর এটা B বিন্দু। আচ্ছা বাকি বিন্দুগুলো বলেনি। তাহলে এটাকে নাম দিলাম C বিন্দু আর এটাকে নাম দিলাম D বিন্দু। দেখো এটা D বিন্দু হলে এটা হলো D বিন্দু আবার এই পর্যন্ত কিন্তু D বিন্দু। B বিন্দু হলে এগুলো সব B বিন্দু। বুঝছো? ঠিক আছে? তাহলে এই বিন্দুটার নাম দিলাম ধরো D বিন্দু। এই বিন্দুর নাম দিলাম ধরো D বিন্দু। এবার আসো আগে সার্কিটটাকে একটু ছোট করে নিয়ে আসি। এই দুটাকে তুল্য করে ফেলি। তাহলে তুল্য করে ফেললে এটা 5 ওহম। এটা 4 ওহম। 6 এবং 3। 6 এর ইনভার্স 3 এর ইনভার্স টোটালটার ইনভার্স 2 ওহম। তাহলে 6 আর 3 এটা হচ্ছে 2 ওহম। এটা হচ্ছে 20 ভোল্ট। এটা A বিন্দু C বিন্দু B বিন্দু D বিন্দু। এবার একটা গুরুত্বপূর্ণ কথা ভাই আর্থিং তো দেওয়া নেই। যদি আর্থিং পয়েন্টটা দেওয়া না থাকে তাহলে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল সেটারই তুমি আর্থিং বা 0 ধরে হিসাব করবা। দেওয়া তো নাই এখন কি করবা? যেহেতু দেওয়া নাই সেহেতু কি করতে হবে? সেহেতু তাহলে ধরে নিবা এই পয়েন্টটা হচ্ছে 0 ভোল্ট এই পয়েন্টটাকে আর্থিং ধরে নিবা যে D বিন্দুকে আমরা আর্থিং ধরে। ঠিক আছে? যে D বিন্দুকে রেফারেন্স বিন্দু ধরে। তাহলে D বিন্দুকে রেফারেন্স বিন্দু ধরলে VD হচ্ছে 0 রেফারেন্স বিন্দু। মানে D এর সাপেক্ষে আমরা হিসাব নিকাশ করব। তাহলে VD হচ্ছে ধরো 0। তাহলে VD কে 0 ভোল্ট ধরে হিসাব। এখন কেন ভাই ধরবো কেন? আরে না ধরে কেমনে হিসাব করবা? তোমার তো বলে দেওয়া নেই। এরকম এবং অনেক সময় এটা বলে দেওয়া থাকবে না। তাহলে তখন তুমি কি করবা? D কে 0 ধরে নিবা। এই যে D বিন্দুটাকে 0 ধরে। D বিন্দু মানে যেটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল তারে তুমি 0 ধরে হিসাবটা করবা। আচ্ছা তাহলে এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে A বিন্দু দেখো এটা মাইনাস এটা প্লাস। তাহলে কত বেশি? A D এর থেকে কত বেশি? 20 বেশি। কারণ 20 টা হচ্ছে পার্থক্য। তাহলে D এর যদি 0 হয় তাহলে A এর হবে 20 বেশি। তাহলে VA হবে 20 বেশি। তো 20 প্লাস 0 আর 20 ভোল্ট। ডান। এবার কি করতে হবে? কারেন্ট বের করে ফেলতে হবে। তাহলে দেখি এই বর্তনীতে এবার কারেন্টটা কত? I I I সেম কারেন্ট প্রবাহিত হবে। এবার দেখো সেম আগের ম্যাথ। তো এবার আমি একটু একবারে করব। I = V/R। ভোল্টেজ হচ্ছে 20। রোধ
5 যোগ 4 যোগ 2, 5 যোগ 4 যোগ 2, 4 আর 2 6, 4 আর 2 6 আর 5, তাহলে 5 যোগ 6 11, 20 ভাগ 11, 1.818, 1.818 অ্যাম্পিয়ার। ডান। আচ্ছা, এবার আসো, তাহলে এ থেকে কারেন্ট সি এর দিকে যাচ্ছে, তাহলে এ উচ্চ সি নিম্ন বিভব, তাহলে VA মাইনাস VC ইকুয়াল টু IR। ভি এর মান এই যে 20 মাইনাস VC ইকুয়াল টু I 1.818, আর এর মান 5। তাহলে অতএব VC ইকুয়াল টু 20 বিয়োগ 1.818 ইন্টু 5, 20 বিয়োগ 1.818 ইন্টু 5, এটা হবে 10.91 ভোল্ট। এই যে এটা। এবার সি থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে ভিসি মাইনাস ভিবি ইকুয়াল টু IR। সি এর মান 10.91 মাইনাস ভিবি ইকুয়াল টু, বলো, আই এর মান 1.818 ইন্টু আর এর মান 4। অতএব ভিবি 10.91 মাইনাস 1.818 ইন্টু 4, এই তো হয়ে গেল। আর এটা হবে 3.638 এত ভোল্ট। এটা বি এর বিভব, ডি বিন্দুর বিভব তো 0। তাহলে আমরা এ বের করলাম, সি বের করলাম, বি বের করলাম। অনেকে বলতে ভাই আপনি আপনি সি বিন্দু কেন বের করলেন? সি বিন্দু তো চাই নাই, এ আর বি বের করলেই তো হইতো। হ্যাঁ, করা যাইতো, এ আর বিও বের করা যাইতো। আমি এই তো জানি এ তো 20 ভোল্ট, এটা তো জানি, আমি ডাইরেক্ট বি বের করতে পারতাম। তাহলে কি করতে হইতো জানো? এই দুইটাকে তুল্য করে এখানে একটা রোধ দিতাম, সেই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার কারণে এর যে ভোল্টেজ পার্থক্য একটা ধরে হিসাব করতাম। বুঝতে পারতেছ আমার কথা? এই দেখো আমি করে দেখাই। এই দুইটার যদি আমি তুল্য করতাম, এই দুইটার তুল্য, তাহলে 4 আর 5 এর তুল্য কত হইতো? 4 যোগ 5 এর তুল্য, 4 যোগ 5 কত হইতো? 9 ওহম। এর মধ্যে দিয়ে কারেন্ট তো একই কারেন্টই যাইতো। তাহলে তখন এই বিন্দুটা এ বিন্দু আর এই বিন্দুটা হইতো বি বিন্দু। দেখো, VA মাইনাস VB ইকুয়াল টু IR। তাহলে VA 20 মাইনাস VB ইকুয়াল টু IR। I এর মান 1.818 ইন্টু আর এর মান, আর এর মান হতো তখন 9। দেখো হিসাব করো, 1.818 ইন্টু 9, এবার 20 মাইনাস অ্যান্সার। এই দেখো 3 পয়েন্ট, দেখছো? 3.638 ভোল্ট। হ্যাঁ, এভাবেও করা যাইতো, কেন যাবে না? কেন যাবে না? একই আসবে। বুঝতে পারছো? এই তো অনেকে বুঝে গেছে, গুড, ভেরি গুড। চলো তড়িৎ অনেক মজার জিনিস, এভাবেও করা যাইতো। এবার আমাদের কাজের কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এখন বলতেছে এই এ আর বি এর মাঝে একটা নগণ্য রোধের, একটা তার লাগাই দিই, নগণ্য রোধের তার। তাহলে কারেন্ট কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে যাবে? এ থেকে বি এর দিকে যাবে। নগণ্য রোধের একটা, এই যে খুবই নগণ্য রোধ, নগণ্য রোধের তার লাগাই দিলে কারেন্ট এ থেকে বি এ যাবে না বি থেকে এতে আসবে? কারেন্ট এ থেকে বি এ যাবে। কিভাবে বুঝলাম? কারণ ভি এ গ্রেটার দেন ভিবি। দেখো, VA 20 ভোল্ট আর VB 3.638 ভোল্ট। তাহলে VB এর মান বেশি, V এর মান কম। তাহলে কারেন্ট, তড়িৎ প্রবাহ A থেকে B তে যাবে, A থেকে B তে চলবে, B থেকে এতে না। সৃজনশীল প্রশ্নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার সৃজনশীল প্রশ্নে এরকম একটা সার্কিট দিয়ে দুটো বিন্দু দিয়ে বলবে, এই দুই বিন্দুর মাঝে একটা নগণ্য রোধের তার যুক্ত করলে তড়িৎ প্রবাহ কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে যাবে? তাহলে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কথা শেষ। দেখো, চলতড়িৎ খুবই মজার জিনিস, তুমি বুঝলে, ঠিক আছে? তুমি মানে এই ক্লাস করার পরে তোমার চলতড়িতের কোথাও আটকাবে না, ঠিক আছে? কোনো জায়গায় আটকানোর সম্ভাবনা নাই। জাস্ট তোমার কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে পদে পদে আটকে যাবা। তোমার একটু জাস্ট প্র্যাকটিস করলে তুমি দেখবা চলতড়িতে তুমি PhD হয়ে গেছো, ঠিক আছে? তোমার নাম ধরো হচ্ছে কি, প্রজ্ঞা, ধরো প্রজ্ঞা, তো নামের শেষে কি হবে? প্রজ্ঞা চলতড়িতে PhD, এরকম নামের শেষে PhD লাগাই দিবে। চলতড়িৎ খুব সহজ জিনিস, বুঝলে খুব সহজ, কিন্তু না বুঝলে কিন্তু ঝামেলা আছে। আসো, আজকের ক্লাসে আমরা কিছু বোর্ড পরীক্ষাতে আসা ম্যাথ প্রবলেম সলভ করব।
দেখো বোর্ড পরীক্ষাতে আসা ম্যাথ প্রবলেম দেখলে তুমি বুঝবা, আরে এত সহজ জিনিস বোর্ড পরীক্ষাতে আসে। দেখি, আচ্ছা এটা বরিশাল বোর্ডে 24-এ আসা। আমাদের বলছে বর্তনীর এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। কোথায়? এটা এ আর এটা বি। এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, বিভব না কিন্তু, এ এর বিভব বি এর বিভব চাইনি, বিভব পার্থক্য। তো ভাই সিম্পল ওহমের সূত্র খাটাইলেই তো হবে। সিম্পল ওহমের সূত্র খাটাবো। কয়টা রোধ আছে? 3টা রোধ। এই যে 3টা রোধ, 2 ওহম, 4 ওহম, এটা 6 ওহম। পরীক্ষার খাতাতে একটু ভরে লিখো, বুঝছো? পরীক্ষার খাতায় একটু টিচারে মন জয় করে ফেলবা। অনেক কিছু লিখে দেওয়া আছে লিখে টিচারে মন জয় করে ফেলবা। এটা 6 ভোল্ট। মূল কাহিনীটা ভালো করে বুঝলেই তুমি সব পারবা। এটা এ বিন্দু, বি, এটা সি এবং এটা ডি। ভাই এই রোধগুলো কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে রোধগুলো শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত রোধ, তাই তো? একমত তো আমার সাথে? এই যে এখান থেকে কারেন্ট গিয়ে এর মধ্য দিয়ে যে কারেন্ট, এর মধ্য দিয়ে সেই কারেন্ট, এর মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তো সবার মধ্য দিয়ে কারেন্ট সেম, তাহলে তারা শ্রেণীতে। তাহলে শ্রেণীতে যুক্ত, তাহলে তুল্য আর এস 2 + 4 + 6, 4 আর 6 10 আর 2 12 ওহম, এটা হচ্ছে তুল্য। তাহলে এবার আমরা বর্তনীর মূল প্রবাহ বের করি। আই, এই প্রবাহ আই, এর মধ্য দিয়ে প্রবাহ আই, এর মধ্য দিয়ে প্রবাহ আই। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান 6/12, 1/2, 0.5 অ্যাম্পিয়ার, তাই তো? এখন আমাদের বলছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তার মানে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ 2 ওহম রোধের বিভব পার্থক্যটা বের করতে হবে। সেই বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর। বিভব পার্থক্যটা মানে এ আর বি এর বিভব পার্থক্য। এই বুঝছো? বলো, আই এর মান কত? 0.5, আর এর মান কত? 2, তাহলে 0.5 হাফ 2, তাহলে কত ভোল্ট? 1 ভোল্ট। দেখি কে কে পারছে, আমি একটু নাম পড়ি দেখি কি কে পারছে। জবা শর্মা পারছে, উত্তরা রায় পারছে, ঠিক আছে, আব্রাহাম পারছে, রোহান পারছে, ওকে, অনেকে পারছে। ওকে, ভেরি গুড, এই তো তোমরা তো পারছো। আসো এবার নেক্সট কোশ্চেন চেঞ্জ করলাম। দেখো এটা ডাল ভাত কোশ্চেন, এটা একেবারে ডাল ভাত। দেখো এইগুলা পরীক্ষা আসে। ঢাকা বোর্ড কততে? 23-এ। কারা কারা ঢাকা বোর্ডে আছে হাত তোলো। ঢাকা বোর্ডে আসো, কারা কারা হাত তোলো। তোমাদের তো মজা। এরকম ম্যাথ পরীক্ষার হলে গিয়ে যদি কোশ্চেনে দেখো, মনে করো কি হবে, মনে লাড্ডু ফুটে যাবে। আরে কি বলছে? একটা ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে বলছে চিত্র 1 এর এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তুমি আমার ক্লাস করে যাওয়ার পরে, তোমার মনে হবে এগুলো বাচ্চা বাচ্চা ম্যাথ কেন দিছে, এরকম মনে হবে। আমরা তুল্য রোধের, বলো, আমরা ক্লাসে যতগুলো সার্কিট তুল্য রোধের সলভ করছি, সেগুলো আরো কত অ্যাডভান্স টাইপের সার্কিট ছিল না? সেইগুলো তুল্য রোধ আমরা পারি, এটা পারবো না? তুল্য রোধ বের করতে হবে। এ বি বিন্দু, এই যে এ বিন্দু আর বি বিন্দুর মাঝে একটা দাগ দিলাম। এবার তাহলে এ আর বি এর তুল্য, এই দুইটা কিসে আছে? এই দুইটা আছে শ্রেণীতে। দেখো এই দুইটা শ্রেণীতে আছে, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট এর মধ্য দিয়ে যাবে। তাহলে ওই দুইটা যদি শ্রেণীতে থাকে, একটু টিচারকে লিখে খুশি করে দিবা। 10 ওহম, 10 ওহম, রোধ দ্বয় শ্রেণীতে, ঠিক আছে? এগুলা কিন্তু দেখো সহজ কোশ্চেন, এগুলো কিন্তু সুন্দর করে লেখাতে নাম্বার যেন এক মার্ক টিচার কাটতে না পারে। তাহলে 10 ওহম, 10 ওহম রোধ দ্বয় শ্রেণীতে, এদের তুল্য রোধ হবে, ধরো এটাকে আমরা ধরলাম আর প্রাইম, এদের তুল্য রোধ হবে 10 ওহম যোগ 10 ওহম, 10 যোগ 10, তাহলে কত? 20 ওহম। তারপরে তুমি এঁকে ফেলবা এ এবং বি, এই যে এ আর বি এর তুল্য চাই। তাহলে এই যে উপরের দুইটা তুল্য 20 ওহম, আর নিচে এটা 5 ওহম, এ আর বি এর তুল্য। ও একজন বলছে 1 ওহম না 4 ওহম, কে যেন বলছে, এই ওরে ধরে আমি মাইক দিব। এই সবগুলো যোগ করে দিয়ে, একজন বলতেছে সবগুলো যোগ করে দিয়ে বলতেছে 10 10 আর 5 25 ওহম। কে বলছে এটা? মারবো ওকে আমি ধরে। হ্যাঁ, এই এরকম সার্কিটের তুল্য হয়? বলো তো, এই একটা সার্কিট আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম এই তুল্য বের করো তো, এর তুল্য বের করো, 10 10 5, এর তুল্য বের করো। এর তুল্য বের করা যায়? নো, যায় না। কারণ একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটা বিন্দু,
যখনই বলবো তুল্য বের করো, তুমি তো আমাকে জিজ্ঞেস করবা, ভাই কোন দুই বিন্দুর মধ্যে তুল্য বের করবো, এটা তোমাকে জিজ্ঞেস করতে হবে, নাকি পরপর সব শ্রেণী? খবরদার না, ঠিক আছে? কোন দুই বিন্দুর মধ্যে তুল্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা না বুঝলে তুমি তুল্য কেমনে বের করবা? তুল্য বের করার আগেই দেখতে হবে কোন দুই বিন্দুর তুল্য, বুঝছো? তাহলে এবার আসো, এই দুইটা আছে 20 ওহম ও 5 ওহম সমান্তরালে, সমান্তরালে। তাহলে বর্তনীর তুল্য আর ইকুইভ্যালেন্ট বা আর যেভাবে লিখো না কেন, 1/20, 1/5 আর ইনভার্স, 20 এর ইনভার্স প্লাস 5 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স 4 ওহম। বাহ, অনেকে পারছো, অনেকে সঠিক অ্যান্সার বলছো, গুড। অনেকের নাম পড়া যাচ্ছে না, অনেক 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 নাম, ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদের। এবার আসো, এটা কোথায় আসা? রাজশাহী বোর্ড 23-এ আসা। দেখো, উদ্দীপকের তারটির, এখানে একটা তার দেওয়া আছে, উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হলে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে পরিবর্তিত রোধের মান কত হবে? পারবো কিনা আমরা? এই যে তারটা, এই তারের আদি রোধ দেওয়া আছে 5 ওহম, দৈর্ঘ্য 3 গুণ করব এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হবে, তাহলে পরিবর্তিত রোধের মান কত? তাহলে প্রথম ক্ষেত্রে আসো, প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে তারটা, এই তারের দৈর্ঘ্য ধরলাম L1 L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ধরলাম A, রোধ R1 এর মান 5 ওহম, এই যে তারটা, এই তারের উপাদানের আপেক্ষিক রোধ রো। তাহলে প্রথম ক্ষেত্রে R ইকুয়াল টু রো L ডিভাইডেড বাই A, তাহলে রো L1 A1 এটা R1। এবার বলছে উদ্দীপকের তারটির দৈর্ঘ্য, ওই তারটিরই উপাদান চেঞ্জ করছি না, ওই তারটির দৈর্ঘ্য 3 গুণ, টেনে 3 গুণ, টেনে 3 গুণ, নো, বলছে দৈর্ঘ্য 3 গুণ করা হলে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে, টেনে 3 গুণ বলে নাই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে R2 রো L2 বাই A2, তাহলে দৈর্ঘ্য 3 গুণ, এই যে তারটা দৈর্ঘ্য 3 গুণ হয়ে যাবে, যা ছিল দৈর্ঘ্য এরকম 3 গুণ দৈর্ঘ্য হয়ে যাবে, তাহলে L2 হবে 3L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 হবে আগে যা ছিল তার অর্ধেক। এবার পরিবর্তী রোধ R2 এর মান কত হবে বের করতে হবে। দুটো সমীকরণ পেয়েছি, কি করতে ইচ্ছা করছে বলো? ভাই রো 1 আর রো 2 কেন লিখলেন না? এটাই তো লাখ টাকার কোশ্চেন, এই কোশ্চেনের দামই তো কোটি টাকা, এই কোশ্চেনের দামই তো কোটি টাকা। কেন রো 1 আর রো 2 লিখলাম না? কেন লিখলাম না বলো? উপাদান সেম, একই উপাদান, ওই তারটির উপাদান চেঞ্জ করছি না। তাহলে এবার ভাগ দিয়ে দাও, R1 বাই R2, রো রো কাটাকাটি, L1 বাই L2 আর A2 বাই A1। R1 এর মান 6, R2 এর মান বের করতে চাই। L1 এর মান L, L2 এর মান 3L, A1 এর মান A, A2 এর মান A বাই 2, L L ঘেচাং ঘেচাং, A A ঘেচাং ঘেচাং, তাহলে 6 বাই R2, 1 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 হবে, তাহলে অতএব R2 হচ্ছে 6 6 36 ওহম, 6 6 36 ওহম। দেখি কে পারছে? 36, 4 কেন বলছো? হাই হাই, 4 বলছো কেন? 36 ওহম, ওকে। ও ও ও হাই হাই হাই, সরি 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 সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, সরি সরি, এটা তো 5 ছিল, 5 ছক 30, সরি 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 সরি, এটা তো 5 ছিল, 5 ছক 30 30 30 30 ওহম, ওকে, হ্যাঁ 5 ছিল, 5, সরি 5, 5 ছক 30, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, সরি ভুল, ওকে। আসো, এবার দেখো, এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলতেছে উদ্দীপকের অ্যামিটারটি, এই যে অ্যামিটারকে এ দিয়ে প্রকাশ করা, উদ্দীপকের অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এই অ্যামিটার কি কাজ করে? অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপে। অ্যামিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্র তড়িৎ প্রবাহ মাপে। আমি তোমাকে একটু দেখাই কিভাবে তড়িৎ প্রবাহ মাপে।
এই যে দেখো, এই যে এই যন্ত্রটা হচ্ছে অ্যামিটার। এই যে এটা, এই যন্ত্রটা হচ্ছে অ্যামিটার। এই যে দেখো মিলি অ্যাম্পিয়ারে মাপ। এই যে তারের মধ্য দিয়ে কারেন্ট মাপবো, সেই তারের এই যে এখানে এক প্রান্ত, এখানে এক প্রান্ত আমি আটকাবো। আটকাইলে ওই তারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা আমি এখানে এই যে স্ক্রিনে এখানে দেখতে পারবো। বুঝছো? এই যে অ্যামিটারের স্ক্রিনে আমি দেখতে পারবো। এগুলো সব অ্যামিটার, এই যে অ্যামিটার। তো এই হচ্ছে অ্যামিটার। এই অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপে। ধরো আমি চাই এই যে একটা তার, এই তারের মাঝে কারেন্ট কত এটা আমি চাই। তাহলে আমরা কারেন্ট মাপার জন্য কি করবো জানো? যেহেতু এই তারের মধ্য দিয়ে কারেন্ট কত এটা আমরা চাই, তাহলে এই তারটাকে, ধরো এখানে আমরা এই তারের মধ্য দিয়ে কারেন্ট চাই, তো তাহলে এই তারটাকে একটু মাঝখান দিয়ে আগে কাটে নিব। কেটে নিয়ে আমরা একটা অ্যামিটারের অ্যাক্রসে বসাবো। ঠিক আছে, একটা অ্যামিটার। তো একটু দেখো, আমি একটু চিত্র আঁকতেছি। এর এক প্রান্ত নিয়ে এখানে বেঁধে দিব, আর এই প্রান্ত নিয়ে এখানে বেঁধে দিব। এই, তাহলে এই যে অ্যামিটার আমরা এরকম স্ক্রিনে দেখতে পারবো। এই যে এখানে দাগাঙ্কিত করা থাকবে, এই কাঁটাটা এভাবে নড়ে উঠবে, কাঁটাটা নড়ে উঠবে, নড়ে উঠে যেখানে গিয়ে থামবে আমরা বলবো ওই তারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ধরো এখানে 5 অ্যাম্পিয়ার, ওই তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এভাবে আমরা অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপি। বুঝছো কিভাবে তড়িৎ প্রবাহ মাপা হয়? অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়। তো এইখানে এই যে এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারকে এ দিয়ে প্রকাশ করা হয়। আমি তো ধরো এখানে চিত্রটা এভাবে আঁকলাম, তো যে ধরো এত ভালো করে চিত্র আঁকতে পারবে না, তাহলে সে কি চিত্র আঁকতে পারবে না? সে কি সার্কিটে প্রকাশ করতে পারবে না? পারবে। সে কি করবে? এরকম একটা এ লিখে একটা গোল্লা দিবে, গোল্লা দিয়ে প্রকাশ করে দিবে যে এটা হচ্ছে অ্যামিটার। তাহলে আমরা তখন বুঝবো যে এই লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাই অ্যামিটার দেখাবে। অ্যামিটার স্ক্রিনে আমরা দেখতে পারবো। বুঝছো? আমাদের বলছে উদ্দীপকের অ্যামিটারের সঠিক পাঠ দিচ্ছে কিনা বিশ্লেষণ করো। তাহলে এই যে 3 ওহম, এই 3 ওহমের মধ্য দিয়ে কারেন্টটা, সেই কারেন্ট অ্যামিটার বলতেছে 2.67 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সেটা চেক করে দেখব। অর্থাৎ আমরা কি করব? এই 3 ওহমের মধ্য দিয়ে কারেন্টটা বের করব। বুঝতে পেরেছো? বলো পারবা কিনা? এই 3 ওহমের মধ্য দিয়ে কারেন্টটা বের করতে পারবা কিনা? 3 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট সেটা বের করতে হবে। কারেন্টটা বের করতে পারবো কিনা? ভাই 3 ওহমের সাথে 6 ওহম কিসে? সমান্তরালে না? তাহলে তাকাও, দেখো 3 ওহমের সাথে 6 ওহম আছে সমান্তরালে। আমরা প্রথমে অ্যামিটারটাকে বাদ দিয়ে রাখি। আরে ভাই অ্যামিটার তো কি করতেছে? কারেন্টটা জাস্ট দেখাবে। তাহলে সার্কিটে অ্যামিটারের আর কোনো কাজ নেই। তাহলে 3 এর সাথে 6 কিসে আছে? সমান্তরালে। তাহলে এটা 3 ওহম, এটা 6 ওহম, আর এটা 1 ওহম, 1 ওহম। এই দুইটা সমান্তরালে। তাহলে 3 ওহম, 6 ওহম সমান্তরালে। তাহলে সমান্তরালে এদের তুল্য 3 এর ইনভার্স, 6 এর ইনভার্স, টোটালটার ইনভার্স, 2 ওহম, 2 ওহম, 2 আর এখানে হচ্ছে 1, আর এটা 12 ভোল্ট। দেখো এটা 12 ভোল্ট। 3 আর 6, 3 এবং 6, এটা হচ্ছে 2 ওহম, আর তারপরে এটা হচ্ছে 1 ওহম। তাহলে এবার দেখো আমি বর্তনীর মূল প্রবাহ চাচ্ছি। এখান থেকে এই যে মূল প্রবাহ, এই মূল প্রবাহ I 2 এর মধ্য দিয়ে যাচ্ছে, মূল প্রবাহ I 1 এর মধ্য দিয়ে যাচ্ছে, মূল প্রবাহ I। তাহলে এই যে মূল প্রবাহ I সেটা হবে V/R। V কত? 12 ভাগ 2 যোগ 1, 3। তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, মূল কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। মূল কারেন্টটা কত? মূল কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ডান? আচ্ছা, তাহলে মূল কারেন্ট 4 অ্যাম্পিয়ার। ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সে কত? বলো কত? ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সে কত? সে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা কত? এই যে 4 অ্যাম্পিয়ার। সেই 4 অ্যাম্পিয়ার এসে এর মধ্যে আর এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এইবার আমাকে বলো, এই দুইজন ভদ্রলোক এই 3 ওহম আর 6 ওহম কিসে যুক্ত? সমান্তরালে। তাহলে সংবিধান কি বলে? সমান্তরালে কি সেম?
এদের দুইজনের তুল্য কে? এদের দুইজনের তুল্য হচ্ছে এইটা। কেমন তুল্য? সমান্তরালে তুল্য। তাহলে সমান্তরালে কি সেম? সমান্তরালে ভি সেম। সমান্তরালে ভি থাকবে সেম, আই থাকবে আলাদা। তাহলে আই আলাদা হয়ে এর কারেন্ট I1, এর কারেন্ট ধরলাম I2। তাহলে আসো 3 ওহম আর 6 ওহমের ভোল্টেজ থাকবে সেম। কেন? তারা সমান্তরালে। তাহলে 3 ওহমের 2 প্রান্ত, 6 ওহমের 2 প্রান্ত এই যে একই সাথে যুক্ত। 3 ওহমের এই যে 2 প্রান্ত যেখানে যুক্ত দেখো, 6 ওহমের 2 প্রান্ত একই সাথে যুক্ত। তাহলে এদের দুইজনের ভোল্টেজ ভি সেম। এখন এদের দুইজনের তুল্যকে 2, তাহলে 2 এর 2 প্রান্তের ভোল্টেজ সেটা আমি বের করতে পারি। কেমনে পারি? এই যে আই বের করছি। 2 এর মধ্য দিয়ে কারেন্ট বের করছি। 2 এর মধ্য দিয়ে কারেন্ট কত? 4, আই বের করছি। এবার এই 2 ওহমের 2 প্রান্তের ভোল্টেজ। তাহলে 2 ওহমের বিভব ইকুয়াল টু IR। আই এর মান 4, আর এর মান 2। কয় ভোল্ট? 8 ভোল্ট। তাহলে 2 এর 2 প্রান্ত 8 ভোল্ট। 2 ওহমের 2 প্রান্তের ভোল্টেজ 8 ভোল্ট। তাহলে 3 এরও হবে 8 ভোল্ট, 6 এরও হবে 8 ভোল্ট। কেন? কারণ এরা সমান্তরাল। সমান্তরাল এদের ভি সেম। তাহলে এদের দুইজনের ভি যা হবে, এই 2 এরও ভি তাই, কারণ 2 হচ্ছে এদের তুল্য। 2 হচ্ছে এদের তুল্য। তাহলে আমি বুঝে গেছি 3 ওহম ও 6 ওহমের ভোল্টেজ ভি হচ্ছে 8 ভোল্ট। এবার 3 ওহমের ভোল্টেজ কত? 8 ভোল্ট। কারেন্ট বের করো আয়ন। তাহলে 3 ওহমের কারেন্ট আয়ন বের করলেই হবে, I2 বের করা লাগবে না। ভি বাই আর কার কারেন্ট? 3 ওহমের কারেন্ট। 3 ওহমের 2 প্রান্তের বিভব কত? 8। 8 ভাগ 3, দেখি 8 ভাগ 3 কত হয়? 8 ভাগ 3 হয় 2.666, 2.6666। তার মানে কি 2.67। তাহলে অ্যামিটার সঠিক পাঠ দিচ্ছে। তাহলে সঠিক পাঠ দিচ্ছে অ্যামিটার, সঠিক পাঠ দিচ্ছে। খুব সুন্দর কোশ্চেন। অ্যামিটার সঠিক পাঠ দিচ্ছে, বলো পারবো কিনা এটা আমরা? কত সহজ কোশ্চেন। গুড গুড। চিত্র 2 এর বি ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। চিত্র 2 মানে এটা। বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য বের করো। এই যে গ্রাউন্ড দেওয়া আছে, তাহলে এই বিন্দুর ভোল্টেজ 0 ভোল্ট। বি আর সি বিন্দুর বিভব পার্থক্য বের করতে হচ্ছে, খুবই সহজ। কারেন্ট বের করো, এটা প্লাস এটা মাইনাস। এখান থেকে কারেন্ট যাবে, সেই কারেন্ট আবার এই একের মধ্য দিয়ে যাবে, দিয়ে এইভাবে ঘুরছে। তাহলে বি ও সি বিন্দুর বিভব পার্থক্য ভি বি সি ইকুয়াল টু আইআর। এবার আইটা তাহলে লাগবে, আইটা বের করে আসো। এইটার সাথে এইটা কিসে আছে? শ্রেণীতে। দেখো একটাই বর্তনী, একটাই লুপ, একটাই পথ। তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট এর মধ্য দিয়ে, তাহলে এই দুইটা শ্রেণীতে আছে। তাহলে 2 ওহম ও 1 ওহম শ্রেণীতে যুক্ত। তাহলে এদের তুল্য আর হবে 2 যোগ 1 3 ওহম। তাহলে বর্তনীর মূল প্রবাহ I ভি বাই আর। ভি এর মান 6 আর এর মান 3, 2 অ্যাম্পিয়ার। তাহলে বি আর সি দুই বিন্দুর বিভব পার্থক্য। কি কঠিন কোশ্চেন। 2 গুণ 1, তাহলে 2 ভোল্ট। কোথায় আসছিল এটা? কুমিল্লা বোর্ড 23। কুমিল্লা বোর্ডে তো কঠিন কোশ্চেন আসে, এগুলো কি আসছে বলো? কুমিল্লা বোর্ডে তো কঠিন কোশ্চেন আসে, এগুলো কি আসছে? এবার আসো, এইটা একটু চিন্তা ভাবনা করো তো দেখি নিজেরা। নাও এটা একটু চিন্তা ভাবনা করো তো, কি চাইছে দেখি, কেমন বুঝো। এটা একটু নিজেরা ভাবনা চিন্তা করো তো দেখি কি চাইছে। চিন্তা করো কি চাইছে প্রশ্নে। বলো কি বের করতে হবে? দেখো রোধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে, বলা হচ্ছে চিত্র পি এর তড়িৎ পরিবাহকত্ব নির্ণয় করো। তড়িৎ পরিবাহকত্ব, বলো তড়িৎ পরিবাহকত্ব কি আসলে?
বলো তড়িৎ পরিবাহকত্ব কি জিনিস? হ্যালো, ওকে দেখো তড়িৎ পরিবাহকত্ব, শোনো এদিকে দেখো, দেখো আমরা এই যে রোদ বলি না, রোদ আর হচ্ছে রোদ, বলো রোদের উল্টা রাশিটা কি? পরিবাহিতা। পরিবাহিতা, রোদের উল্টা রাশি হচ্ছে পরিবাহিতা, যাকে প্রকাশ করা হয় জি দিয়ে। জি এবং আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পরের বিপরীত রাশি, গুণাত্মক বিপরীত রাশি, গুণাত্মক বিপরীত রাশি। জি ইকুয়াল টু 1/r, আর ইকুয়াল টু 1/g। এটা হচ্ছে রোদের উল্টাটা হচ্ছে পরিবাহিতা। এবার আসো এই যে কোনো পরিবাহী, কোনো ধরো পরিবাহী তার, এই পরিবাহী তারের রোধ আর, কিন্তু রো কি? রো হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ রো, আপেক্ষিক রোধ হচ্ছে রো। ওকে, এই আপেক্ষিক রোধের উল্টা রাশিটা সেটাই হচ্ছে পরিবাহকত্ব, যেটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের বইতে মনে হয় সিগমা দিয়ে প্রকাশ করে নাই, 1/ρ দিয়ে লিখছে, ওই 1/ρ মানেই সিগমা। এটাকে পরিবাহকত্ব বলে, তড়িৎ পরিবাহকত্ব বলে। কি দিয়ে প্রকাশ করা হয় বলো? জেনে রাখো, একটু এক্সট্রা জেনে রাখো। রোধ সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে সিগমা, এরকম এই যে এই চিহ্ন, এই এই সিগমা, ঠিক আছে? এটাকে কি বলে? সিগমা, সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইটা হবে 1/ρ, বুঝলা? একক কি হবে? রোধের একক কি হবে? রোধের একক কি? ওহম। তাহলে পরিবাহিতার একক কি? সিমেন্স, সিমেন্স অথবা আর ওহম। এই আপেক্ষিক রোধ রো এর একক কি? ওহম মিটার, তাই না? আপেক্ষিক রোধ রো এর একক ওহম মিটার, এর একক কি হবে? পার ওহম পার মিটার, পার ওহম পার মিটার, এটা হবে। এবার তাহলে আমাদের কি বের করতে হবে? রো রো এর উল্টাটা বের করতে হবে, রো এর উল্টাটা বের করতে হবে। তা আমরা কি জানি? আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে রো ইকুয়াল টু আর এ বাই এল। তাহলে অতএব 1/ρ ইকুয়াল টু উল্টা আর এল ডিভাইডেড বাই আর এ, আর এই 1/ρ মানেই সিগমা। তাহলে সিগমা ইকুয়াল টু 1 ডিভাইডেড, সরি, এল ডিভাইডেড বাই আর। নাও এবার মান বসাও, মান বসাও। এই দেখো দৈর্ঘ্য বলে দেওয়া আছে এল 100 মিটার, ডিভাইডেড বাই আর, আর এর মান দেওয়া আছে দেখো 56.57 গুণ এ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো 5 মিলিমিটার ব্যাস বলা আছে, এই যে পুরোটুকু বলা আছে 5 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর হবে 5/2 মিলিমিটার, 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার। এবার দেখো এটার প্রস্থচ্ছেদ বৃত্তাকার প্রস্থচ্ছেদ না, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে a ইকুয়াল টু পাই আর স্কয়ার, বৃত্তাকার প্রস্থচ্ছেদ, এই যে বৃত্ত প্রস্থচ্ছেদ, তাহলে a ইকুয়াল টু হবে পাই আর স্কয়ার। তাহলে পাই, পাই মানে 3.1416 আর ওই যে উপরে 2.5 মিলিমিটার, এই মিলিমিটারকে মিটার করে কিভাবে? গুণ 10⁻³ দিয়ে, তার স্কয়ার। তাহলে 3.1416 এর সাথে 2.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার, 2.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার। এটা হবে 1.963 গুণ 10⁻⁵ মিটার স্কয়ার। ওকে, তাহলে এর মান দেখো 1.963 ইনটু 10⁻⁻। তাহলে এটার সাথে গুণ হবে 56.57, 100 ভাগ অ্যান্সার। তাহলে 9 ইনটু, দেখো তো 9.002 ইনটু 10⁻⁴, 10⁻⁴ পার ওহম পার, দেখো এসেছে কিনা এই মানটা, ওই মানটা এসেছে কিনা? ওকে, মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হয়, 1000 দিয়ে ভাগ দেওয়া মানে 10⁻³ দিয়ে গুণ করা। পারবো এটা আমরা? তাহলে নতুন জিনিস একটা শিখলাম কিন্তু আমরা, পরিবাহকত্ব। তাহলে রোধের উল্টা পরিবাহিতা, আপেক্ষিক রোধের উল্টা পরিবাহকত্ব। ওকে, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, তুল্য রোধ নির্ণয় করো, এই প্রশ্ন দিয়ে আমাদের আটকাইতে পারবে? বলো।
ভুল গেছে? কোথায় ভুল গেছে? ভুল গেছে? ভুল গেছে দেখি? কেন ভুল যাবে? কেন ভুল যাবে কেন? মতো কিছু তো করিনি। ঠিক করেই তো করলাম। উম, উম, উম। ও আচ্ছা। ভুল যারা বলছে ভুল গেছে তারা হচ্ছে বইয়ের সাথে উত্তর মিলাচ্ছে। এই পাগল। এখানে এখানে বইয়ে আছে 1.5 কিন্তু আমার এখানে যে লিখছে, যে যে টাইপ করছে সে 5 মিলিমিটার দিছে। তো আমি কি করব? সমস্যা আছে কোনো? এখানে 1.5 তুমি বই দেখে বলতেছো। ওই 1 টার পরে নাই। 1 লিখতে ভুল করছে। হ্যাঁ, সব বই দেখে উত্তর মিলা বলতেছে ভুল গেছে। এই এগুলারে এগুলো কি বলে জানো? বলদ। এগুলারে বলে বলদ। এই যে কে এই মনের কথাটা বলছে? আমি ওর কমেন্ট দেখে বলি নাই। বাবলি বলছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। এই যে আমার একটা ফেভারিট স্টুডেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে? এরকম বলদ হওয়া যাবে না। বইয়ে গাইডে কি করা আছে সেই দেখে তুমি কেন চালিত হবা? নিজের কমন সেন্স খাটাইতে হবে। সবচেয়ে বেশি ভরসা করতে হয় কাকে? নিজের কমন সেন্স কে। অনেক স্টুডেন্ট কি করে জানো? ভাই বইয়ে এটা করা আছে। ভাই বইয়ে এটা কি করছে? ভাই আমার তো ভুল গেছে। বইয়ে তো উত্তর এটা। এইগুলা হচ্ছে মনে করো একেবারে গরু ছাগলের লক্ষণ। এরকম গরু ছাগল হওয়া যাবে না। বইয়ে কি করছে না করছে সেটা আমি দেখব না। তুমি কি করবা? তুমি ভাই আমার কনসেপ্ট ঠিক আছে। আমি ম্যাথটা করছি। কিন্তু আমার এখানে মিলছে না। কেন মিলছে না ভাই দেখেন তো একটু। এই যে দিস ইস দ্যা অ্যাপ্রোচ। বুঝছো? এটা হচ্ছে অ্যাপ্রোচ। যে কোথায় ভাই আমি এভাবে করব না এভাবে করব। এভাবে করলে উত্তর এটা আসে, এভাবে করলে উত্তর এটা আসে। কেন এরকম ২ রকম হইল? এই যে এইগুলাই হচ্ছে প্রশ্ন। কিন্তু অনেকে কি করে জানো? আমি এই যে অফলাইনে পড়াই তো। অনেকে কি করে? এরকম একটা বই নিয়ে আসে। হ্যাঁ? একটা গাইড নিয়ে আসে। একটা বই নিয়ে আসে। ভাই এইখানে কি করছে? এখানে ২ এর সাথে ৫ কেন গুণ দিল? হ্যাঁ, এই ২ এর সাথে ৫ গুণ দিল। এটা তোমার দেখতে বলছে কেউ? এটা তুমি দেখবা কেন? তুমি বইয়ের সলভ কেন দেখবা? নিজে করবা। বই থেকে কি নিবা? বই থেকে প্রবলেম নিবা। কিন্তু সলভ বই থেকে দেখবা না। বুঝছো? খবরদার সলভ বই থেকে দেখবে না। এবার আসো বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তাহলে এই যে তুল্যরোধের কোশ্চেন দিয়ে আমাদের আটকাতে পারবে না। এখন অনেকে বলছে ভাই বর্তনীর তুল্যরোধ বের করো। কোন ২ বিন্দুর মধ্যে? বলে নাই তো। আচ্ছা হ্যাঁ, গুড। এখানে বলে নাই কোন ২ বিন্দুর মধ্যে। তাহলে বর্তনীর তুল্যরোধ বের করতে হবে ব্যাটারির এক্রোসে। ব্যাটারির এক্রোসে। এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। এই যে ব্যাটারি, এই ব্যাটারির ২ প্রান্তের তুল্যরোধ বের করতে হবে। কারণ বর্তনীর বলছে। তাহলে বর্তনীতে এই যে ব্যাটারি কানেক্ট করা আছে। তাহলে এই বর্তনীর এই ২ বিন্দুর মধ্যে এই পুরো সার্কিটের তুল্যরোধ বের করতে হবে। তাহলে দেখো তো আমরা যদি এটাকে একটু কপি করি, হবে কপি? না হবে না। তাহলে দেখি আমরা একটু সার্কিটটাকে আঁকি। এটা তো কোশ্চেন এঁকে দেওয়া আছে। কোশ্চেন এঁকে দেওয়া আছে। তাহলে আমরা একটু সলভ করার জন্য আঁকি। ১ ওহম, এটা ৬, এটা ৬। তুমি একটা সময় মুখে উত্তর দেওয়া শিখে যাবা। মুখে উত্তর দেওয়া শিখে যাবা। আচ্ছা অনেকে বলতেছে ছোট করে লেখা আছে। এটা ৮, এটা ৮। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একটু ছোট হয়ে গেছে। এটা ৮, এটা ৮, এটা ২, এটা ৬, এটা ৬, এটা ১। এবার আসো মুখে করি। আসো তো দেখি। মুখে করি। তুমিও একসময় দেখবা মুখে পারবা। মুখে পারবা। ৬ আর ৬ সমান্তরালে আছে। সমান্তরালে একই মানের রোধ থাকলে তুল্য হয় তাদের অর্ধেক। তাহলে এখানে হবে ৩। ৮ আর ৮ সমান্তরালে আছে ৪। তাহলে ১, ৩, ৪, ৫, ৬ আর ৪, ৭, ৮, ৯, ১০। ১০ তুল্য হচ্ছে ১০ মুখে। বুঝছো? ভাই কিভাবে মুখে করলেন আরেকবার বলছি। ৮ আর ৮ সমান্তরালে ৪ হবে। এটা ৪ আর ৬ আর ৬ সমান্তরালে ৩। তাহলে ১, ৩, ২, ৪ শ্রেণী। তাহলে ৩ আর ১ ৪, ৫, ৬, ৬ আর ৪ ১০। বুঝছো? এবার আসো করে দেখাচ্ছি তোমাকে। আসো করে দেখাচ্ছি সমস্যা নাই। এটা ২ ওহম,
এটা 8 ওহম, এটা 8 ওহম। এই যে ব্যাটারি এখানে এই 2 বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। তাহলে এই 2 বিন্দুর মধ্যে যদি আমরা তুল্য বের করি, এই 2টা সমান্তরালে আছে। সমান্তরাল। এদের মাথা 2টা এখানে যুক্ত, 6 আর 6 এর পা 2টাই। তাহলে এই 2টাকে আমি মুছে ফেলব, তাই তো? মুছে ফেলে এদের সমান্তরাল তুল্য এখানে হবে। তাহলে এটা 6 এর ইনভার্স, 6 এর ইনভার্স, টোটালটার ইনভার্স করে দেখো 3 ওহম। কারণ একই মান থাকলে 3। এবার দেখো এই যে 8 এবং 8 মাথা 2টা এখানে যুক্ত, 8 এবং 8 এর পা 2টা এখানে যুক্ত। তাহলে মাথা 2টা একসাথে যুক্ত, পা 2টা একসাথে যুক্ত। তাহলে এই 2টা আছে সমান্তরালে, এই 2টা আছে সমান্তরালে। তাহলে এই 2টা সমান্তরালে এই 2টাকে আমি মুছে ফেলবো, দিয়ে এখানে একটা যুক্ত করে দেব। এই তাহলে এটা কত হবে? 8 ইনভার্স টোটালটার ইনভার্স 4 ওহম। এই যে 4 ওহম। তাহলে এই 2 বিন্দুর তুল্য আর। এরা সবাই এবার শ্রেণীতে। 1 3 2 4, 3 আর 1 4, 5 6, 6 আর 4 10। তুল্য হচ্ছে 10। ওকে। 220 ভোল্ট এটা কি হবে? ওটা কি হবে? আমাদের তো তুল্য রোধ চাইছে। ওটা দিয়ে আমি কি করব? যদি কারেন্ট বের করতে বলতো তাহলে 220 ভোল্ট কাজে লাগতো। যদি কারেন্ট বের করতে বলতো তাহলে 220 ভোল্ট কাজে লাগতো। ঠিক আছে? বলছে চিত্রে R1 5 ওহম, গুড। R2 6 ওহম, গুড। R3 12 ওহম, ওকে। R4 1 ওহম, ভেরি গুড। বর্তনী তুল্য রোধ বের করো। লজ্জা না? 6 12 সমান্তরালে। তারপরে এই 3টা শ্রেণী। তাহলে 6 ওহম ও 12 ওহম সমান্তরাল। 6 ওহম 12 ওহম সমান্তরালে। তাহলে এদের তুল্য 6 এর ইনভার্স, 12 ইনভার্স, টোটালটার ইনভার্স। 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স, টোটালটার ইনভার্স 4। এটা হচ্ছে 4 ওহম। তাহলে R1 এটা 5। এই 2টা সমান্তরালে 4 আর এইটা 1 ওহম। তাহলে বর্তনীর তুল্য, এই যে ব্যাটারি থাকলে ব্যাটারির একরসে তুল্য, ব্যাটারি থেকে ব্যাটারির 2 প্রান্তের তুল্য। তাহলে আর হবে এরা আবার শ্রেণী। তাহলে 5 যোগ 4 যোগ 1, তাহলে 10 ওহম। এটাও তুল্য 10 ওহম। দিনাজপুর বোর্ড 23। ওকে। এবার দিনাজপুর বোর্ড 23 আমাদের বলতেছে R1 এর মান 5 ওহম, R2 6 ওহম, R3 12 ওহম, R4 1 ওহম। ওকে। এবার R2 এবং R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি বর্তনীর R4 রোধকের তড়িৎ প্রবাহের সমান হবে না। বলো, বলো কিভাবে কি করতে হবে? R2 এবং R3 এই দুটার তড়িৎ প্রবাহের সমষ্টি R4 এর সমান হবে কিনা? উত্তর হচ্ছে হবে। অবশ্যই হবে। কেন হবে না? এখান থেকে মূল প্রবাহ I, এই I দিয়ে সামনের রাস্তা কয়টা? 2টা। এই 2টা রাস্তায় ভাগ হয়ে গেল। I1 এবং I2 ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গিয়ে আবার এখানে এসে এই যে I1 I2 এখানে এসে মিলবে। টোটাল কারেন্ট হবে I, টোটাল কারেন্ট হবে I, দেন এই কারেন্ট হচ্ছে। তাহলে এই দুটোর কারেন্টের সমষ্টি I1 আর I2 এর যোগফল সেটা তো I এর সমান হবেই, তাই না? I এর সমান হবে। কারেন্ট এখানে এসে 2 রাস্তায় ভাগ হয়ে গেল, ভাগ হয়ে এখানে এসে আবার মিলবে। তাহলে R4 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা R2 এর মধ্য দিয়েও যাবে। সেটা R2 এবং R3 এর মধ্য দিয়ে যেটা যাবে তাদের সমষ্টি হবে। ঠিক আছে? সমষ্টি হবে। এর মধ্য দিয়ে যেটা যাবে সেটা এই 2টার সমষ্টি হবে, হতেই হবে। এবং সেটা বের করে দেখাইতে হবে। সেটা আমাদের হিসাব করে দেখাইতে হবে। ওকে, কোনো ব্যাপার না। আমি যদি এই সার্কিট এই বর্তনীর তুল্য বের করি, তুল্য বের করে যদি মূল প্রবাহ বের করি, তাহলে এটা যদি তুল্য হিসাব করি, আমরা তুল্য পেয়েছিলাম কত? 10। এই যে আগের সার্কিটে তুল্য পেয়েছিলাম 10।
10, এটা 12 ভোল্ট। তাহলে বর্তনীর মূল প্রবাহ I, মূল প্রবাহ এর মধ্য দিয়ে যাচ্ছে। এই মূল প্রবাহ I equal to V by R। তাহলে 12/10 1.2 অ্যাম্পিয়ার মূল প্রবাহ। এই মূল প্রবাহটা দেখো, এই মূল প্রবাহটা গিয়ে এটা 12 ভোল্ট, এটা 5 ওহম, তারপরে ভাগ হয়ে যাচ্ছে, এই দুটো রোধের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, দেন আবার R4, এটা 1 ওহম, এটা R4। তাহলে মূল প্রবাহ এর মধ্য দিয়ে I, দেন কারেন্ট দুটো ভাগ হয়ে যাচ্ছে I1 I2, তারপরে আবার যোগ হয়ে মূল প্রবাহ I। তাহলে আমি কিন্তু R4 এর মধ্য দিয়ে প্রবাহ বের করে ফেলছি। R4 এর প্রবাহ এটা আমরা বের করে ফেলছি যে R4 এর প্রবাহ I হবে 1.2 অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমরা জানি, মূল প্রবাহটাই R4 এর প্রবাহ জানি। গুড। এবার তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এর প্রবাহ বের করতে হবে। এই দুইটা কিসে আছে? সমান্তরাল। এই দুইটা সমান্তরালে, এটা 6 ওহম, এটা 12 ওহম, এরা সমান্তরাল আছে। তাহলে 6 ওহম 12 ওহম সমান্তরাল, এদের ভোল্টেজ সেম, এদের ভোল্টেজটা সেম হবে। তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজটা বের করো, এই দুই প্রান্তের ভোল্টেজটা বের করো। আর এদের তুল্য রোধ আর কত? 6 ইনভার্স 12 ইনভার্স টোটালটা ইনভার্স 4 ওহম না? এই যে আমরা এখানে পেয়েছিলাম, এই যে সার্কিট, এই যে 4 ওহম। তাহলে এই যে 4 ওহম, এই দুইটার তুল্য 4 ওহম। তাহলে তার দুই প্রান্তের বিভব যা হবে সমান্তরালে বলে ভি সেম। তাহলে সমান্তরালে এদের দুইজনের তুল্য 4। তাহলে এই 4 এর এখানে যে 4 আছে 4, এদের দুইটা তুল্য, তার দুই প্রান্তের ভোল্টেজ যা 6 এরও তাই 12 এরও তাই। তাহলে ভি সেম। তাহলে সেই ভিটা কত? ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই এর মান, মূল প্রবাহ আই এর মান কত? 1.2। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 4। তাহলে 1.2 ইনটু 4, 4.8 ভোল্ট। বের করছো? ইয়েস, এই তো 4.8 ভোল্ট। গুড। তাহলে 4.8 ভোল্ট হলে 6 ওহমের কারেন্ট I1 V বাই R 4.8 ভাগ 6 কত আসে দেখি? 4.8 ভাগ 6 0.8। আর 12 ওহমের কারেন্ট I2 V বাই R, V এর মান 4.8 ডিভাইডেড বাই 12, তাহলে 4.8 ভাগ 12 0.4 অ্যাম্পিয়ার। যোগ করো, এই I1 আর I2 যোগ করো, I1 আর I2 0.8 0.4, তাহলে 1.2 যা I এর সমান। শেষ। তাহলে সমান কিনা? ইয়েস সমান। অ্যান্সার হচ্ছে ইয়েস সমান। বুঝতে পারছো? সহজ না? একটু বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ, গুড। এবার ময়মনসিংহ বোর্ড 13, বোর্ড কোশ্চেন মানে ইজি। চিন্তা করবা আমি যে কোশ্চেন তোমার হোমওয়ার্ক দিব বা সলভ করতে দিব ওইটা কঠিন। বোর্ড কোশ্চেন মানে ডাল ভাত। বোর্ড কোশ্চেন মানে একেবারে ডাল ভাত। চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ময়মনসিংহ বোর্ড 23-এ আসা। বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এই বর্তনীর তুল্য রোধ। আহারে কোশ্চেন 15, 15 আর 25, এই তিনটা সমান্তরালে আছে, মাথা এখানে পা এখানে, এদের তুল্য রোধ। তাহলে 15 ওহম ও 25 ওহম সমান্তরালে যুক্ত, তাহলে তুল্য রোধ আর বা আর পি 1/15 1/25 আর ইনভার্স 15 ইনভার্স 15 ইনভার্স 15 25 ইনভার্স 25 এর ইনভার্স, দেন টোটালটার ইনভার্স 5.769 ওহম। শেষ। এবার চিত্রটি লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। কি উত্তর? বর্তনীর রোধগুলো শ্রেণীতে সংযুক্ত করলে
তড়িৎ প্রবাহের মান বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে প্রথমে আগে এখানে আমি তড়িৎ প্রবাহটা বের করব। তাহলে এদের তুল্যটা আমি পেয়েছি। তাহলে এদের তুল্য কত হচ্ছে? সমান্তরালে তুল্য কত হচ্ছে? এটা তো সমান্তরাল আছে, তুল্য 5.769 ওহম। আর এটা কত ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে সমান্তরালে ধরো এটাকে আমি ধরলাম আইপি। তাহলে সমান্তরালে যখন যুক্ত, সমান্তরাল সংযোগে সমান্তরালে প্রবাহ আইপি ভি বাই আরপি, ভি 12 5.796, 12 ভাগ 5.796, 769, 2.08008 আর লিখতে হবে, এত অ্যাম্পিয়ার। এবার আমাদের বলতেছে যে বর্তনীর রোধগুলোকে সংযুক্ত করলে, জানো এগুলো সব ক্যালকুলেটর চাপ দিয়ে উত্তর দেওয়া যায়। শ্রেণীটা সংযুক্ত করলে 15 যোগ 15 যোগ 25 55, 12 ভাগ 55 0.218। তাহলে আগে ছিল কত? 2.08, কমে যাবে, কারেন্ট কমে যাবে। কতটুকু কমে যাবে? 2.08 মাইনাস অ্যান্সার 1.61 কমে যাবে, 1.861 কমে যাবে, শেষ। এখন কথা হচ্ছে বোর্ড পরীক্ষাতে লিখতে হবে, কাগজের পৃষ্ঠা ভরে লিখে আসতে হবে। তাহলে এবার এরা যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে শ্রেণী সমবায়ে তুল্য 15 ওহম, 15 ওহম, 25 ওহম শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে, এই 12 ভোল্ট, তাহলে কারেন্ট আই, শ্রেণীতে আইএস বললাম, বুঝছো? তাহলে এদের যে তুল্য হবে, এদের তুল্য হবে আর এস। তাহলে 15 যোগ 15 যোগ 25 55, 15 যোগ 15 যোগ 25 55 ওহম, এটা 12 ভোল্ট। তাহলে শ্রেণীতে কারেন্ট আইএস হবে ভি বাই আর, 12 ভাগ 55, তাহলে 12 ভাগ অ্যান্সার 0.2181 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আইপি, এটা আইএস। তাহলে তড়িৎ প্রবাহের মান তড়িৎ বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কিরূপ পরিবর্তন হবে? তাহলে কমে গেছে, আগে ছিল 2.08, এবার হচ্ছে 0.21, কমে যাবে। কতটুকু কমে যাবে? কমে যাবে, তাহলে হ্রাস পাবে বা কমে যাবে, কারেন্ট কমে যাবে, ডেল আই পরিবর্তন। তাহলে আগে ছিল আইপি, এখন আইএস। তাহলে মানগুলো বসাও, 2.08 মাইনাস 0.2181, 2.08 মাইনাস 0.2181। বলো ভয় দূর হয়েছে কিনা? ভয় দূর হয়েছে কিনা? চলো তরিতের ভয় একটু একটু দূর হয়েছে কিনা বলো। দেখো বোর্ড কোশ্চেন গুলা, এগুলো সলভ করতে পারলে তোমার কনফিডেন্স লেভেল এখান থেকে করে এখানে চলে যাবে। ঠিক আছে, ওকে। চিত্রটা লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। ঢাকা বোর্ড কত? 22। বর্তনীর আবার তুল্য রোধ বের করতে বলছে। তুল্য রোধের যে কোনো ম্যাথ দিক, অপূর্ব ভাইয়ের স্টুডেন্টকে তুল্য রোধের ম্যাথ দিয়ে আটকানো যাবে না। বলো যাবে? বলো যাবে কিনা? যাবে না। তাহলে এই যে একটা বর্তনী, এই বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে। যেহেতু চিত্রটা একটু ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। চিত্রটা ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। 3 আছে, এটা 6 ওহম, এটা 3 ওহম, 3 ওহম, এটা আবার 6 ওহম। এই যে তিনটা সমান্তরালে যুক্ত, তারপরে এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। গুড। এইখানে আছে এটা 6 ওহম, এটা 6 ওহম। দেন এই ব্যাটারির একটা হচ্ছে তুল্য। বলো এই তিনটা কিসে আছে? এই তিনটা সমান্তরালে, সমান্তরালে। আর বলো তো এই দুইটা কিসে আছে? দেখি কারা বলতে পারে। এই 3 আর 6 কিসে আছে? 3 এবং 6 কিসে আছে? হ্যাঁ, এই দুইটাও প্যারালাল, এই দুইটাও প্যারালাল আছে। কেন প্যারালাল নাই? দেখো এই 3 আর 6 এর মাথা এখানে যুক্ত, 3 আর 6 এর মাথা এখানে যুক্ত, আর 3 এর পা 6 এর পা এখানে যুক্ত। তাহলে এই দুটো সমান্তরালেই তো আছে নাকি? বলো
এই 3 এখানে আসছে বলে তুমি একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা 3 কে যদি আমি এখানে আনতাম আর একটু সরাই নিয়ে এখানে আনতাম, তাহলে সমস্যা আছে কোনো? তাহলে সমস্যা আছে কোনো? ৩ কে আমি আরেকটু সরাই নিয়ে এখানে আঁকলাম। তাহলে কোনো সমস্যা আছে? এবার সমান্তরাল এবার বুঝি। কেন তুই আগে বুঝতে কি সমস্যা ছিল? তাই না? তাহলে সমান্তরাল। আমরা ওভাবেই বুঝবো। ওভাবেই বুঝতে হবে। যেভাবে আঁকা আছে। আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করলে তুমি ভয় পাবা না। তাহলে এই ২ টা আবার সমান্তরালে আছে। ওকে। তাহলে আসো এদের তুল্য যদি বের করে ফেলি। এদের তুল্য আর ৬, ৩, ৬। ৬ ইনভার্স, ৩ ইনভার্স, ৬ ইনভার্স। তার ইনভার্স। ৬ এর ইনভার্স, ৩ এর ইনভার্স, ৬ এর ইনভার্স, টোটালটার ইনভার্স। এটা 1.5 ওহম। আর এই ৩ আর ৬ ৩ এর ইনভার্স, ৬ এর ইনভার্স, টোটালটার ইনভার্স। আমি কিন্তু একটু সংক্ষেপে লিখতেছি। তুমি কিন্তু পরীক্ষার হলে খাতা ভরে দিবা। এটা ২ ওহম। ওকে। তাহলে তুল্য। এবার এই দুটো, এইটা আর এটা শ্রেণীতে। তাহলে 1.5 ওহম ও 2 ওহম শ্রেণীতে। তাহলে তুল্য রোধ আর হবে 1.5 প্লাস 2 3.5। দেখি কে পারছে। দেখি। আরে কেউ পারো নাই? মার্জুক পারছে শুধু। আর কেউ পারো নাই? মাধুর্য পারছে, ওকে। আচ্ছা অনেকে পারছে, এবার অনেকে পারছে। গুড। চিত্রটি লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। R2 এবং R4 রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান সমান হবে কি? R2 এবং R4। আচ্ছা। এই সার্কিটের R2 এবং R4। R2 হচ্ছে ৬, R4 হচ্ছে ৩০০। তাহলে সার্কিটটা একটু আটকে রাখো। ওই সার্কিটটা একই সার্কিট, হ্যাঁ। একই সার্কিট। ১, ২, ৩। আর এই যে ২ টা রোধ। তাহলে আমাদের বলছে R2 ৬, R4 ৩। আর এটা ১৪ ভোল্ট। এটা ১৪ ভোল্ট, হ্যাঁ? এই R2 হচ্ছে ৬ ওহম এটা। আর R4 হচ্ছে ৩ ওহম এটা। R4 ৩ ওহম এটা। এটা আবার ৬ ওহম। ৩ আর ৬। এটা ৩ ওহম, এটা ৬ ওহম। ভাইয়া বের করো তো। R2 এর কারেন্ট আর R4 এর মধ্য দিয়ে কারেন্ট সমান হবে কিনা? R2 হচ্ছে এটা। তাহলে এর মধ্য দিয়ে কারেন্টটা বের করবা। এটাকে আমি ধরো I2 বললাম। আর R4 এর মধ্য দিয়ে কারেন্ট, এটাকে ধরো আমরা R4 বললাম। এটাকে আমরা R4 বললাম। তাহলে তোমার এই I2 এবং R4 টা বের করতে হবে। বলো পারবো কিনা? দেখো তো এই ৩ টা সমান্তরালে। তাহলে যেহেতু এই ৩ টা সমান্তরালে, এদের ভি সেম। সমান্তরালে সংবিধান বলে ভি। ওকে। এই ২ টা আবার সমান্তরালে। সংবিধান কি বলে? এরা সমান্তরালে, এদের ভি সেম। এইটুকু বুঝতে পারলেই কাজ শেষ। এদের ৩ টার যদি আমরা তুল্য করি, এদের ৩ টার যদি তুল্য করি, করছি আমরা ৬, ৩ আর ৬। এদের তুল্য আমরা পাইছি কত? এই যে ৬, ৩ আর ৬ তুল্য পাইছি 1.5 ওহম। যেহেতু আগে করছি এখানে দেখাচ্ছি না। এটা 1.5 ওহম। আর এদের কত পেয়েছি? এদের পেয়েছি 2 ওহম। বর্তনীর ব্যাটারির ভোল্টেজ কত? ১৪ ভোল্ট। এখানে কারেন্ট I। কারেন্ট I। তাহলে I = V/R। V এর মান ১৪। R এর মান 1.5 প্লাস 2। ১৪ ভাগ 1.5 প্লাস 2 4 অ্যাম্পিয়ার। কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ওকে। দেখো এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 4 অ্যাম্পিয়ার। তাহলে তুমি আমাকে বলো এই 1.5 এর ২ প্রান্তের ভোল্টেজ আর ২ এর ২ প্রান্তের ভোল্টেজ বের করতে পারবো কিনা? 1.5 ওহম এর বিভব V। V = IR। IR। I এর মান কত? ৪। R এর মান 1.5। এর মধ্য দিয়ে কারেন্টটা তো আমরা বের করছি। ২ প্রান্তের ভোল্টেজ V = IR বের করলাম। তাহলে V = IR। ভাই কেন এটা বের করলেন? বলো, তুমি বলো কেন বের করলাম? এটা ৬ ভোল্ট কেন বের করলাম? এই 1.5 ওহম কে? কে? এটা কে? এটা হচ্ছে এই ৩ টার তুল্য। এরা খুশি আছে?
সমান্তরালে কি সেম, ভি সেম, তাহলে 6 ওহমের ভি পেয়ে গেছি। এই যে তাহলে 6 ওহমের ভিও পেয়ে গেছি। তাহলে 6 ওহমের ভি হবে 6 ভোল্ট। ঠিক আছে, 6 ওহমের ভি হবে 6 ভোল্ট। তাহলে এর মধ্য দিয়ে এবার কারেন্ট বের করব I2। I2 বের করব V/R। তাহলে 6/6 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার। বলো, বলো 1 অ্যাম্পিয়ার। এবার তারপরে আমাদের কি বলছে, R4 এর মধ্য দিয়ে I4 বের করব। তাহলে আসো তাকাও, এইটা আর এইটা সমান্তরালে আছে, এদের তুল্য 2 ওহম। তাহলে 2 ওহমের আগে ভোল্টেজটা বের করো। 2 ওহমের ভোল্টেজ V, V ইকুয়াল টু IR, I 4 আর 2 8 ভোল্ট। এইবার তাকাও, কেন আমি এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করব? এ কে? এই 2 ওহম কে? এই 2 ওহম হচ্ছে 6 এবং 3 এর তুল্য। এরা কিসে? সমান্তরালে। সমান্তরালে কি? ভি সেম। তাহলে 2 এর ভোল্টেজ কত? 8। তাহলে এই যে 3 এরও ভোল্টেজ ভি সেম, এরও ভোল্টেজ হবে 8। তাহলে এই যে 3 ওহম, 3 ওহমের ভোল্টেজ ভি হবে 8 ভোল্ট। তাহলে অতএব I4 V/R 8/3, 8/3 2.67 অ্যাম্পিয়ার, 2.67 অ্যাম্পিয়ার। এবার উত্তর কি? রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান সমান হবে কিনা? নো, সমান হবে। তাহলে I2 এবং I4 সমান না। তাহলে অ্যান্সার হচ্ছে নো, সমান হবে না। অ্যান্সার হচ্ছে নো। কি বুঝতে পারছো? বোঝা গেছে? তারপর উল্লেখিত, এটা খুব সুন্দর কোশ্চেন, এটা করে দিব। রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, উল্লেখিত বর্তনীর সুইচ দুইটি অন থাকলে তুল্য রোধ নির্ণয় করো। সুইচ অন আর অফ বুঝো? অনেকে এটা বুঝে না। এই দেখো, সুইচের সিম্বল হচ্ছে এরকম। এই যে এটা হচ্ছে সুইচ, কে দিয়ে প্রকাশ করা হয়। এই সুইচটা এরকম ভাবে থাকলে অফ, দেখো সংযোগ নেই, এই যে সংযোগ নেই, ফাঁকা হয়ে আছে। তখন তুমি সুইচ অন করে দিবা, অন করে দিলে এরকম হয়ে যাবে। অন করে দিলে এটার সাথে এই প্রান্ত এভাবে মিশে যাবে, মিশে যাবে। তাহলে তখন এটা অন, তখন তড়িৎ প্রবাহ হবে। তাহলে সুইচ অন অফ আমরা বুঝলাম। এখানে দেখো দুটো সুইচ আছে, এই একটা সুইচ, এই একটা সুইচ। তাহলে আমাদের বলছে সুইচ দুইটি অন থাকলে তুল্য রোধ। আচ্ছা, অন করে দাও, দুটো সুইচটা অন করে দাও। উপরে R1 4 ওহম, তারপরে এখানে R2 12 ওহম, R3 6 ওহম। এটা R4 2 ওহম, 2 ওহম। এই দেখো, এই যে সুইচটাকে আমি অন করে দিলাম, অন, তাহলে K1 অন, সুইচটাকে অন করে দিলাম। তারপরে এইখানে একটা K2 সুইচ ছিল, এই যে K2, K2টাকে অন করে দিলাম, অন, অন করে দিয়ে এবার তুলল। তাহলে এই যে ব্যাটারি, ব্যাটারির অ্যাক্রসে তুলল, এখানে ব্যাটারি, এই ব্যাটারির অ্যাক্রসে তুলল। এই তুল্য রোধ বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই বর্তনীর তুল্য রোধ বলো। বোঝা যাচ্ছে এই দুইটা কিসে আছে? সমান্তরালে। তাহলে R2 ও R3 সমান্তরাল, সমান্তরাল। তাহলে এই দুইটা সমান্তরালে, এই যে সুইচ অন করে দিলে, তাহলে সমান্তরালে তুল্য আর 12 ইনভার্স 6 ইনভার্স, টোটালটার ইনভার্স হলে হয় 4, মুখস্থ হয়ে গেছে। 12 ইনভার্স 6 ইনভার্স করলে হয়ে যাবে 4 ওহম। ওকে, তাহলে দেখো তাকাও, এই দুইটার পরিবর্তে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে দেখো, এই দুইটার পরিবর্তে 4 বসাই দিব। তাহলে উপরে আছে 4, উপরে আছে 4 ওহম। এবার এই দুই বিন্দুর মাঝে এটা হচ্ছে 4 ওহম, দেন এটা হচ্ছে 2 ওহম। এই যে দেখো, এই দুইটা আবার সমান্তরালে। ওকে, তাহলে এই দুইটা যদি আবার সমান্তরালে হয়, অনেকে বলতে ভাই একবারে তো আমি এটাও বলতে পারি। এই তাকাও, 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 হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা বলতে পারলে তো তুমি খুবই বুদ্ধিমান। 12 6
12 এবং 6 এই দুই প্রান্ত এখানে যুক্ত না? আবার এরও তো এখানে যুক্ত। একই তো কথা। আবার দেখো 12 এই 6 এর দুই প্রান্ত আর এর এই প্রান্ত এখানে যুক্ত না? তাহলে এই ৩ টাই তো সমান্তরালে। এটাই তো বলা যায়। হ্যাঁ, বলা যায়, কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই, বলো, সমস্যা নেই। তাহলে এবার দেখো ৪ আর ৪ সমান্তরাল। সমান্তরাল। তাহলে এদের তুল্য হবে ২। ঠিক আছে? এটাকে করে দেখাইতে হবে, বলো। 4 ইনভার্স, 4 ইনভার্স, টোটাল ইনভার্স ২ ওহম হবে। আর তারপরে এই ২। তাহলে তুল্য হবে ২ যোগ ২। ২ যোগ ২ ৪ ওহম। দেখো, তুমি বুঝবা কিন্তু এইভাবে। ঠিক আছে? এবং পরীক্ষার হলে যদি এভাবে আঁকতে পারো, এঁকে দেখাইতে পারো, সেটা খুব ভালো। ঠিক আছে? দিয়ে পৃষ্ঠাটা ভরে ফেলবা। তাহলেই হয়ে যাবে। ওকে? অনেকে কি করে? শুধু বাংলা কথা লিখে চিত্র আর আঁকে না। যারা ভাই চিত্র না এঁকে সার্কিট সলভ করে, ওরা কিভাবে যে সার্কিট সলভ করতে পারে, একমাত্র ওরাই জানে আর উপরওয়ালা জানে। পৃথিবীর কেউ জানে না। সার্কিট এঁকে সলভ করবা। না এঁকে তুমি বুঝবা কেমনে? কে শ্রেণীতে আছে, কে সমান্তরাল আছে? সার্কিট এঁকে সলভ করবা। পরীক্ষার হলে তোমাকে যত যত তুমি খাতা চাইবা দিবে। তুমি সার্কিট এঁকে সুন্দর করে সলভ করবা। ভাই আবার বুঝাই দেন, আবার কি বুঝাবো? সুইচ অন, এই যে সুইচ অন, সুইচ অন। তার মানে এই সার্কিটে সবকিছু থাকবে। এটাও সুইচ অন, এটাও সুইচ অন করে দিলাম। দুটো সুইচ অন অবস্থায়, অন অবস্থায় দুটো সুইচ অন থাকলো। তাহলে অন থাকা অবস্থায় এই 12 6 সমান্তরাল, সমান্তরাল করে একটা পাইছি। তারপরে এর সাথে ৪, এই দেখো উপরে ৪। এই দুইটাও তো সমান্তরাল। সমান্তরাল করে ২ পাইছি। সেই ২ এর সাথে এই ২ শ্রেণী। বুঝছো? আর কেউ যদি বলে ভাই এই ৩ টাই একবার আমি বলবো সমান্তরাল, ওকে, কোনো সমস্যা নেই। কেন? কেন সমান্তরাল বলবো? কারণ এই ৩ টার দেখো, এই যে এই মাথা সব একসাথে যুক্ত। এই দেখো ৪, ৪ এর মাথা, ১২ এর মাথা, এই যে মাথা, এই ৬ এর মাথা সব এখানে একসাথে যুক্ত। এই ৪ এর পা, ১২ এর পা এবং ৬ এর পা সব এখানে যুক্ত। ঠিক আছে? এবার সুন্দর একটা কোশ্চেন দেখো, বলতেছে বর্তনীর দুটি সুইচ অন থাকলে আরন এর তড়িৎ প্রবাহ, সুইচ অন থাকলে আরন এর প্রবাহ, K2 অফ থাকলে আরন এর তড়িৎ প্রবাহ সমান হবে কিনা? তাহলে প্রথমে বলছে দুটোই অন, দুটি সুইচই অন থাকবে, দুইটা সুইচই অন থাকবে। তাহলে দুটো সুইচ অন থাকলে এটার সাথে সংযোগ থাকবে, এটাও সংযোগ থাকবে, দুটো সুইচ অন থাকবে। তো দুটো সুইচ যদি অন থাকে তাহলে উপরে দেখো ৪ ওহম, দুটো সুইচ যদি অন থাকে তাহলে এটা ১২ ওহম, ১২ ওহম, তারপরে এটা ৬ ওহম। আমি এভাবে আঁকলাম, বলো তো কারো কোনো আপত্তি আছে? বলো, বলো কারো কোনো আপত্তি আছে কিনা? এটা ২ ওহম। কেউ যদি বলো আপত্তি আছে তাহলে কিন্তু আমি তারে মাইর দিব। এটা ৮ ভোল্ট। বলো যে না, না, না ভাই, এভাবে আঁকা যাবে না, এভাবে আঁকা যাবে না। এই ২ টাকে আপনি এভাবে আঁকতে হবে, এভাবে আঁকতে হবে, এভাবে আঁকতে হবে। বলো মাইর দিব নাকি দিব না? এরকম কেউ বলবা? একই তো কথা। তাহলে এরা ৩ জন কিসে আছে? সমান্তরাল। আমাদের বলছে আরনের প্রবাহ, এই যে আরন ভদ্রলোক, এই যে আরন ভদ্রলোক এটা। তাহলে এদের ৩ টার সমান্তরাল করলে আমরা কি পাইছিলাম? এদের ৩ টা সমান্তরালে। সংবিধান কি বলে? সমান্তরালে ভিসেম। তাহলে এদের ৩ টার আমরা যদি তুল্য করি, তুল্য করলে ১২, ৬, ৪, ১২, ৪ ইনভার্স, ৬ ইনভার্স, ১২ ইনভার্স ২ পাওয়া যাবে। ২ ওহম পাওয়া যাবে। টোটালটার ইনভার্স ২ ওহম। এটাও ২, এটাও ২। ২ ওহম। এটা ৮ ভোল্ট। ওকে। তাহলে এবার আমাকে বলো কারেন্ট কত? বর্তনীর মূল প্রবাহ কত? তাহলে বর্তনীর মূল প্রবাহ I, মূল প্রবাহ I, I হচ্ছে V/R, V এর মান ৮, R এর মান এই ২ আর ২, ২ যোগ ২, তাহলে ২ অ্যাম্পিয়ার। কারেন্ট ২ অ্যাম্পিয়ার। আমরা বের করতে চাই এর কারেন্ট, এর কারেন্ট বের করতে চাই। তাহলে এর কারেন্ট কেমনে পাবো বলো? এর কারেন্টের জন্য এর ২ প্রান্তের ভোল্টেজটা লাগবে। ভোল্টেজ তো জানা নাই, ২ প্রান্তের ভোল্টেজ তো জানা নাই, জানবো। ভোল্টেজ জানা নাই, এবার জানবো। এই যে রোধটা আছে এটা কত? ২ ওহম। তাহলে এর ২ প্রান্তের ভোল্টেজটা বের করে ফেলো।
তাহলে 2 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ, 2 ওহমের বিভব ভি, এই 2 ওহমের বিভব ভি ইকুয়াল টু আই আর, আই এর মান 2 2 2 দুগুণে 4 ভোল্ট। তাহলে এবার আসো ওটা দেখো, কেন এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা বের করলাম? এর অ্যাক্রসে ভোল্টেজ 4 ভোল্ট। এবার এ হচ্ছে এই তিনজনের সমান্তরালের তুল্য, এই তিনজনের সমান্তরালের তুল্য। তাহলে এর দুই প্রান্তের ভোল্টেজ যা হবে, এদের তিনজনের সবারই দুই প্রান্তের ভোল্টেজ সমান্তরালে V7। তাহলে এই 4 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ 4 ভোল্ট। তাহলে 4 ওহমের বিভব 4 ভোল্ট, সেম। তাহলে এবার এর মধ্যে কারেন্ট, তাই না, R1 এর মধ্যে প্রবাহ চাইছি। তাহলে R1 এর যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমি ধরলাম I1 নাম দিলাম। তাহলে I1, এই I1 হবে V/R, তাহলে 4/4 1 অ্যাম্পিয়ার। দেখি আমি একটু মিলাই কারোর সাথে, এই তো গুড, 1 অ্যাম্পিয়ার বের করে ফেলছো তোমরা। দেখছো তোমরা কত ট্যালেন্ট। এইবার আমাদের কি বলতেছে আসলে, দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে K2 অফ থাকলে, অর্থাৎ K1 থাকবে 1 আর K2 থাকবে অফ। ওকে, K2 কই? এই যে K2 অফ থাকবে। অফ থাকবে মানে এই রোধটা আর থাকবে না। দেখো ভালো করে বোঝো, এই রোধটা থাকবে না। আমি একটু সার্কিট এঁকে দেখাই। K1 অন থাকবে, তাহলে উপরের 4 থাকবে, 4 ওহম থাকবে। এই যে এই সুইচটা অন থাকবে, এই সুইচটা অন থাকবে, আর এইটা অফ থাকবে। তার মানে চিন্তা করো, এর মধ্য দিয়ে কারেন্ট আর যাবে না, অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে না। তাহলে এই যে R3 6 ওহম, এই রোধটা বাদ যাবে, এই রোধটা বাদ যাবে, কিন্তু 12টা থাকবে। দেখো 12টা থাকবে, এই যে এটা উপরে একটা থাকবে, উপরের এই যে 12 থাকবে, 12 ওহম থাকবে। তাহলে দেখো আবার দেখো, এই যে সুইচটা, এটা হচ্ছে 6 ওহম, এই সুইচটা থাকবে অফ। অফ যদি থাকে মানে ফাঁকা থাকবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, মানে এই রোধটাকে তুমি আর আঁকবা না, এই রোধটাকে তুমি আর আঁকবা না। এটা 2 ওহম, এটা 2 ওহম দিয়ে এটা হচ্ছে 8 ভোল্ট। বলো তো সবাই বুঝছো কিনা? বলো 8 ভোল্ট বুঝছো কিনা? না বুঝলে আরেকবার তাকাও, দেখো আরেকবার দেখো, এই যে কারেন্ট এখানে এসে, কারেন্ট এর মধ্য দিয়ে যাবে, কারেন্ট এর মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যেহেতু এই যে সুইচটা, এই সুইচটা যেহেতু অফ, তাহলে এই সুইচটা থাকবে না, সুতরাং এই রোধটা বর্তনীতে আর থাকবে না, এই রোধটা আর থাকবে না, এই রোধটার আর কাজ নেই। দেখো এই রোধের আর কাজ নেই, দেখো 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 সার্কিট দেখো, এই রোধের আর কাজ নেই, এই যে দেখো, ঠিক আছে? তাহলে তখন এই দুইটা রোধ, তাহলে তখন R1 এর প্রবাহটাকে, এই R1 এর প্রবাহটাকে, এটাকে আমরা বললাম ধরো, আগে কি ধরছিলাম, আগে কি নাম দিয়েছিলাম আয়ন, তাহলে এবার দিলাম আয়ন প্রাইম। এই আয়ন প্রাইম আবার বের করবো, এই বলো পারবা কিনা বলো। তাহলে এই দুইটা তুল্য করবে, এবার এই দুইটা তুল্য করলে, আমি এবার একটু সংক্ষেপে করি, তুল্য করলে হবে 4 এর ইনভার্স 12 ইনভার্স, টোটালটার ইনভার্স। এবার হবে, যেহেতু আমার একটু জায়গা কম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এদের তুল্য 3, আর এদের হচ্ছে এই যে 2 ওহম দিয়ে 8 ভোল্ট, এই ব্যাটারি 8 ভোল্ট। তাহলে এখান থেকে কারেন্ট পাওয়া যাবে, মূল কারেন্ট I V/R। তাহলে 8 ভাগ R হবে 3 আর 2 5, তাহলে 8 ভাগ 5, 8 ভাগ 5 1.6 অ্যাম্পিয়ার, 1.6 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এবার এই 3 ওহমের ভোল্টেজ পেয়ে যাব। তাহলে 3 ওহমের ভোল্টেজ, 3 ওহমের V ইকুয়াল টু IR, I এর মান 1.6, R এর মান 3, 1.6 গুণ 3 4.8, 4.8 ভোল্ট। ওকে, 4.8 ভোল্ট, 4.8 ভোল্ট। এবার তাহলে এবার এই দুইটা সমান্তরালে, সমান্তরালে সংবিধান বলে ভি সেম, এদের দুইজনের তুল্য 3, 3 এর ভি 4.8, তাহলে 4 এরও ভি এটা, 12 এরও ভি এটা, আমাদের 4 এরও ভি লাগবে।
তাহলে 4 ওহমের ভোল্টেজ ভি 4.8 ভোল্ট। তাহলে 4 ওহমের যে নতুন কারেন্টটা I1 প্রাইম তীব্র জায়গা সংকটে পড়ে গেছে। 4.8 ভাগ 4 কত? 4.8 ভাগ 4 1.2 অ্যাম্পিয়ার। আগে কত ছিল? আগে ছিল 1 অ্যাম্পিয়ার। তাহলে আয়ন প্রাইম আর আয়ন এটা 1 অ্যাম্পিয়ার, এটা 1.2 অ্যাম্পিয়ার। বলছে যে সমান হবে কিনা? উত্তর কি না। উত্তর হচ্ছে না, সমান হবে না। শেষ। উত্তর হচ্ছে না, সমান হবে না। কি পারবো? বলো। পারবো? বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। হোমওয়ার্ক, আর কষ্ট দিব না তোমারে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এই যে ব্যাটারি এর অ্যাক্রোসে এবার তুল্যরোধ এটা বের করবা। এই দুইটা আছে শ্রেণী, তার সাথে এটা সমান্তরাল, তার সাথে এটা কি থাকবে? সমান্তরাল। বলো তো, এই দেখি কে বলতে পারে এই দুইটা কিভাবে আছে? দেখি কে বলতে পারে। যে বলতে পারবে আমি তার পুরস্কার দিব। এই দুইটা কিসে আছে? বলো, এই দুইটা কিসে আছে? কিছুতে নাই। নির্ঝর বলছে, প্রথমে বলছে নির্ঝর। এই শ্রেণী কে বলছে? ওরে ধরে আমি এখন ছুঁড়ে মারবো। মারিয়া বলছে প্যারালাল। আরে পাগল। এসআই সাদিদ বলছে প্যারালাল। হ্যাঁ, সামিয়া বলছে কিছুতে নাই। কিছুতে নাই। এদেরকে বলা যাবে এই দুইটা কিসে আছে? যারা বললা প্যারালাল তারা তো আমার মন ভেঙে দিল। এরকম কষ্ট তো আমি জীবনে পাই নাই। হ্যাঁ, যারা বললা শ্রেণী, যারা বললা সমান্তরাল, তোমরা তো আমার মন ভেঙে দিলা। হুম, এই যে মন ভাঙা আর মনে করো মসজিদ ভাঙা সমান। এটা আমার মন ভেঙে দিলা রে ভাই। তোমাকে কত সুন্দর করে এই জিনিসগুলা বুঝাইলাম যে এই দুইটা কোনো সমবায় নাই, এই দুইটা কোনো সমবায় নাই। কেন? কারণ এইটার সাথে এইটা এই যুক্ত হয়েছে, তার প্রান্ত দিয়ে এখানে আরেকটা রোধ ঢুকে গেছে। বলো, এই দুইটা অনেকে ভাই এটা কেন একই লাইনে আছে শ্রেণী? এই পাগল, এখান থেকে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মধ্যে দিয়ে যাবে, সেই কারেন্ট তো ভাগ হয়ে এই রাস্তায় চলে যাবে, এই রাস্তায় চলে যাবে। তাহলে কেমনে শ্রেণী হলো? শ্রেণী মানে তো কারেন্ট সেম থাকবে। তাহলে এরা দুইজন কোনো সমবায় নাই। এটাই ভুল করবে 95% স্টুডেন্ট, এই ভুলটাই করবে। এই দুইটারে যোগ করে দিবে, শ্রেণীতে আছে কেন? ওই ভাই একই লাইনে আছে। আরে পাগল, এইসব পাগলের কাজ করা যাবে না। তাহলে এই দুইটা আছে শ্রেণীতে। এই দেখো, এই যে মাঝখানে এই বিন্দু দিয়ে কোনো সংযোগ নেই, তাহলে এই দুইটা আছে শ্রেণী। ঠিক আছে, এটা করবা, এটা নিজেরা করবা, অবশ্যই করবা, কিন্তু না হলে কিন্তু আমি পরের দিন মাইক দিব। তারপরে R1 ও R2 এর মান সমান হওয়া সত্ত্বেও তড়িৎ প্রবাহ ভিন্ন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। করবা? কার কার? R1 আর R2। এই যে R1 এটা আর এটা R2, এদের প্রবাহ বের করে দেখবা। ঠিক আছে, এদের প্রবাহ বের করবা। তারপরে দেখো, এটা তোমার করাইছি কিন্তু দেখো, আবার তুল্যরোধ বের করতে বলছে যে বর্তনীর তুল্যরোধ বের করো। 6 বলো তো এরা কিসে আছে? দেখি কে বলতে পারে। দেখি কে বলতে পারবে। এরা তিনটা কিসে আছে? দেখি কে বলতে পারবে। 6 এবং 6 কিসে আছে? প্যারালাল। গুড, গুড, এই তো ভেরি গুড, এই তো পারছো। এই তো এবার খুশি হয়ে গেছি, এবার খুশি হয়ে গেছি। বলো, করাইছি না এটা? তো দেখো, যে ক্লাসটা করে গেছে, ধরো 22 সালে যদি আমি পড়াইতাম, ও যদি ক্লাসটা করে যাইতো, তাহলে ও ও পরীক্ষার হলে বসে কি হইতো? ওর খুব মজা পাইতো না? মনে লাড্ডু ফুটে যাইতো না ওর? বুঝছো? তো তুমি ক্লাস করো, ক্লাস করে প্রবলেম গুলা নিজে সলভ করো, তোমারও দেখবা পরীক্ষার হলে বসে মনে লাড্ডু ফুটে যাবে। আরে সবই তো পারি। তাহলে এইটা করবা, এটাও হোমওয়ার্ক। এখানে আর যে প্রবলেম গুলো আছে সবগুলো বোর্ড কোশ্চেন। এটা তো অলরেডি করাইছি, এটা করানো। দেখো, এই কোশ্চেন রিপিট হয়েছে। 22 সালে আসছিল, সেটা আবার 23 সালে আসছে। সেম কোশ্চেন, ডাটাও চেঞ্জ করে নাই, সেম কোশ্চেন তুলে দিছে। দেখছো বোর্ড কোশ্চেন সলভ করে গেলে কত সুবিধা। সেই কোশ্চেন হুবহু উঠাই দিছে। এটা করানো, ক্লাসে করাই দিছে কিন্তু আজকে। বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য কই? বি বিন্দু আর সি বিন্দু কই? এই যে এটা বি বিন্দু, এটা সি বিন্দু, সি বিন্দু পড়ে নাই। বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য বের করো। বলো, করাইছি কিনা? এটা পারা যাবে কিনা বলো? এই কটা হচ্ছে তোমার পরীক্ষা। মানে এই যে হোমওয়ার্ক গুলো আছে, এরপরে অনেকগুলো আছে, এই যে সবগুলো বোর্ড কোশ্চেন আছে, সবই সহজ। উদ্দীপকের বর্তনী তুল্যরোধ বের করো ভাই, মুখে মুখে। 5 আর 10 15 এরা শ্রেণীতে আছে। তারপরে 15 আর 15 সমান্তরালে। অ্যান্সার হচ্ছে 15 আর 15 অর্ধেক, 7.5 ওহম অ্যান্সার। তুল্য শেষ। 7.5 ওহম। এই তো প্রজ্ঞা বলে ফেলছে, অনেক আগে বলে ফেলছে প্রজ্ঞা। তারপরে বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। ঠিক আছে, তারপরে চিত্রটি লক্ষ্য করো, সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান নির্ণয় করতে বলছে।
R3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করতে বলছে। কোথায় R3? এই যে R3, R3 আর R2 কিসে আছে? সমান্তরালে আছে। R3 এবং R2 মান সব এখানে বলে দেওয়া আছে। বলো তো R5 আর R6 কিসে আছে? বলো তো R5 এবং R6 কিসে আছে? তোমাকে কিন্তু করাইছি এটা। ভাই বিদ্যুৎ বিল করাইনি এখনো। করাবো, বিদ্যুৎ বিল করাবো। পরের দিনই আমরা বিদ্যুৎ বিল শিখব। R5 এবং R6 কিসে আছে? শ্রেণী, শ্রেণী, শ্রেণীতে আছে দিবময়ের। কিছু দেয় না। এরা দুইজন বাদ। এরা দুইজন বাদ। ওপেন সার্কিট, এই দেখো ওপেন, ওপেন সার্কিট। এই দুইটা সার্কিটে থাকা না থাকা সমান কথা। ওই এই দুইটাকে দিয়ে দিছে কেন? তোমাকে ভয় দেখানোর জন্য। ওই দুইটা সার্কিটে আসবেই না। ওই দুইটা সার্কিটে আসবেই না। ওই দুইটা বাদ। ওই দুইটা ফালতু। হ্যাঁ, গুড। এটা ফালতু। R6 R5 ফালতু। ফালতু দিয়ে দিছে। হ্যাঁ। তারপর বলছে বর্তনীর BC, কোথায় BC দেখি? কোথায় BC? এই যে এই বিন্দু। BC, বর্তনীর BC এবং CE অংশের। BC, আচ্ছা। সরি এটা না। B হচ্ছে এটা। এই বিন্দুটা B বিন্দু। এটা A, এটা B। BC এবং CE অংশের বিভব পার্থক্য একই হবে কিনা বের করবা। ঠিক আছে? BC এবং CE অংশের বিভব পার্থক্য একই হবে কিনা বের করবা। তুমি মনে করবা তোমার আমি পরীক্ষা নিচ্ছি। এই যে হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্ক গুলো হবে তোমার পরীক্ষা। আমি এখানে সলভ দেখাই দিব না। এগুলো তুমি বাসায় করবা কিন্তু অবশ্যই। না পারলে আমাকে পরের দিন ১ম ক্লাসে বলবা, "ভাই এটা পারি না, আপনি করে দেন।" আমি করে দিব, অবশ্যই করে দিব। বাট তোমার নিজের অবশ্যই বাসায় করতে হবে। বুঝছো? তুমি জাস্ট ক্লাসগুলা করো পরীক্ষার হলে বসে, মানে তোমাকে তুমি অন্য লেভেলে চিন্তা করবা। আরে এত সহজ কোয়েশ্চেন, আমি তো সব পারি। কিন্তু তার জন্য ক্লাস করতে হবে। ওকে, টাটা। ভালো থেকো। টাটা। দেখছো এই যে অনেকে মুখে, মুখে উত্তর দিয়ে দিচ্ছে। এই যে এই জিনিসটাই আমার দরকার। তোমরা মুখে, মুখে উত্তর দিয়ে শিখে যাবা। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। টাটা।